দুর্গাপুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পাবলিক হাই স্কুল দেখতেই পাচ্ছেন। এই স্কুলের সামনে আছি আমরা এখন। আর আজকে তো একটা বিশেষ দিন, আজকে আমাদের সেই মহামান্য নেতাজি বীর সুভাষ চন্দ্রের ওনার জন্মদিন, এবং তার জন্মদিনে ওনার জন্মদিন উপলক্ষে আজকে দারুণ একটা অনুষ্ঠান হচ্ছে। এখানে অনেক স্কুলের স্টুডেন্টসরা আসবেন, তাদের কম্পিটিশন আছে। কম্পিটিশন মানে তাদের একেবারে নানান রকম প্রজেক্ট নিয়ে আসবেন, আমরা দেখাবো সবই। তার সাথে অনুষ্ঠান দারুণ হচ্ছে। চলে যাব একদম বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের স্কুলের যে প্রোগ্রাম, পাবলিক স্কুলের প্রোগ্রাম, আমরা ভেতরে যাই, দেখাই আপনাদেরকে, খুব ভালো লাগবে। সকলে জয়েন করুন। কোথা থেকে দেখছেন জানান। সুভাষচন্দ্র বীর সুভাষচন্দ্র ওনাকে শ্রদ্ধা জানিয়ে আজকে লাইভটা শুরু করলাম। সকলকে গুড মর্নিং। আর আপনারা জানেন যে 127তম জন্মদিন ওনার আজকে, এবং আজকে বীর বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিনে একটা লাইভে এসে গেছি আমরা। দেখতেই পাচ্ছেন এই স্কুলের প্রোগ্রামে, আপনারা এই স্কুলের প্রোগ্রামটা দারুণ এনজয় করবেন। চলুন আমি সামনে যাবো, তার আগে আমি চারদিকটা দেখিয়ে দিই। মানে চারদিকে যে পরপর টেবিলগুলো আছে দেখছেন, এই টেবিলগুলোতে না প্রজেক্ট আছে, মানে আজকে একটা মডেল কম্পিটিশন আছে। অনেক স্কুলের স্টুডেন্টসরা আসবেন, কতগুলো স্কুলের বাকি সবই জানবো, কিন্তু তার আগে আমি প্রোগ্রামটাও আপনাদেরকে একটুখানি দেখাবো। প্রিন্সিপাল ম্যামের সাথে কথা বলবো, তো সব কিছু নিয়ে আজকের লাইভটা খুব ভালো লাগবে। কমেন্টস করতে থাকুন। বেঙ্গল.com-এর লাইভটা যারা দেখছেন একটু শেয়ার করে দেবেন, কারণ আজকের লাইভটা কিন্তু একদম অন্য রকমের। প্রত্যেকটা বাচ্চা মানে দেখতে পায়, স্টুডেন্ট মানে যারা অন্য স্কুলেরও স্টুডেন্টস তারাও যেন দেখতে পায়, এই স্কুলের প্রোগ্রাম যেন সবার কাছে পৌঁছে যায়। চলুন সঙ্গে থাকুন, লাইভটা শুরু করি। খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে। নেতাজি সুভাষচন্দ্রের আজকে জন্মদিন উপলক্ষে সেলিব্রেশন, সেই প্রোগ্রামটা দেখার মতো প্রোগ্রাম হচ্ছে, এবং তার সাথে আরো অনেক কিছু কম্পিটিশন দেখতে পাবেন। এই দেখুন, অনেকে আজকে গার্জেনরা এসেছেন, স্টুডেন্টসরা তো আছেই বিভিন্ন স্কুলের, তবে তার সাথে গার্জেনরাও কিন্তু আছেন। তো দেখিয়ে দিই, সঙ্গে থাকুন, একটু আপনারা শেয়ার করে অনেকের কাছে পৌঁছে দেবেন, কারণ আজকের লাইভটা একটা স্কুলের লাইভ। অনেক স্টুডেন্টস জড়িয়ে আছে স্কুলের সাথে, এবং আরো অনেক স্টুডেন্টস এসেছে অন্যান্য স্কুলেরও। তো এখানে একটা দারুণ অনুষ্ঠান হবে, দারুণ একটা কম্পিটিশন হবে। বেঙ্গল.com-এর লাইভ যারা দেখছেন সকলকে বলবো একটু শেয়ার করবেন, কারণ অনুষ্ঠানটাও খুব সুন্দর কিন্তু। তো আমি একেবারে চারিদিকটা দেখিয়ে দেবো। বিভিন্ন স্কুলের স্টুডেন্টসরা চারিদিকে দেখতে পাচ্ছেন টেবিলে আছেন, এবং সবাই কিন্তু খুব ভালো প্রজেক্ট নিয়ে এসছে। আজকে একটা মডেল কম্পিটিশন আছে। আচ্ছা আচ্ছা, এটাই স্কুল তোমাদের? ওকে, চলো তোমাদের স্কুলের আজকে টোটালি কভারেজ একদম চারদিকে কিন্তু আমরা যাব, মানে স্কুলের প্রোগ্রামটা কভারেজ করবো, একদম স্কুলের প্রোগ্রামটা কভারেজ করবো। কিন্তু আমরা আজকে ম্যামের কাছে চলে যাই, কারণ আজকে স্কুলে কি কি প্রোগ্রাম আছে সেগুলো তো আপনাদের সবাইকে জানতে হবে। তো আমরা যাচ্ছি একেবারে ম্যামের কাছে, দেবযানী বোস ওনার নাম। আমি প্রিন্সিপালের কাছে যাচ্ছি, ম্যাডামের কাছে যাবো এবং জেনে নেবো যে আজকে নেতাজি সুভাষচন্দ্রের বার্থডে সেলিব্রেশন কিভাবে হচ্ছে। আমরা জেনে নিই কোন কোন স্কুল এসেছে আজকে। এখানে অনেক স্টুডেন্টসরা আজকে এসেছে। নমস্কার ম্যাডাম, একটু জেনে নিই যে আজকে প্রোগ্রামটা কিভাবে হচ্ছে, কোন কোন স্কুল পার্টিসিপেট করছে কম্পিটিশনে, মডেল কম্পিটিশনে। আচ্ছা আচ্ছা, আমাদের প্রথমে তো পুরো দুর্গাপুরবাসীকে নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন উপলক্ষে আপনাদের শুভেচ্ছা। আর এখানে সিবিএসসি, আইসিএসসি এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড মিলিয়ে প্রায় 16টি স্কুল পার্টিসিপেট করেছে, দুটো করে মডেল, মানে 32 পার্টিসিপেন্টস। আর এনআইটি দুর্গাপুরের দুজন অ্যাসোসিয়েট প্রফেসর আমাদের জাজ হয়ে এসছেন, এবং রানীগঞ্জ এবং টিডিবি কলেজ এবং দুর্গাপুর গভর্নমেন্ট কলেজের দুজন ম্যাম আসছেন, ওনারাও জাজ হয়ে এসছেন। তো আপনি তো দেখছেন কি এনজয় করছে বাচ্চারা, নিজের হাতের তৈরি মডেল, নিজের তৈরি করা, মানে কোনো কিছু কেনা বা কোনো জায়গা থেকে কোনো
টেকনিক্যাল সাপোর্ট না নিয়ে ওরা প্রত্যেকে দেখুন কি সুন্দরভাবে নিজেরা তৈরি করেছে, খুব ভালো লাগছে। এবং ভোর মানে সকাল 7:30 8টা থেকে ওরা পার্টিসিপেট, সায়েন্সের উপর পুরো সায়েন্সের উপর, এবং লাইভ মডেল কম্পিটিশন, মানে ওয়ার্কিং মডেল, মানে ওরা নিজের হাতে করে দেখাবে যে এখানে ওটা কাজ করছে আর কি, ওয়ার্কিং মডেল। আচ্ছা ম্যাডাম, একটু স্কুলটা সম্পর্কেও জানি, স্কুল সম্পর্কে কত স্টুডেন্টস আছে বা অনেকেই জানেন না যারা দেখছেন তাদের জন্য। দুর্গাপুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শুরু হয়েছে স্কুল, পাবলিক হাই স্কুল আমাদের 18 এপ্রিল 2005। আচ্ছা, অ্যাফিলিয়েটেড টু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অ্যান্ড হায়ার সেকেন্ডারি কাউন্সিল অলসো। নার্সারি টু ক্লাস 12 দুটো মিডিয়ামই আছে, ইংলিশ এবং বাংলা। আচ্ছা, আর প্রায় 1500 স্টুডেন্টস অ্যারাউন্ড আমাদের এখানে স্টুডেন্টস। কো এডুকেশনের স্কুল, সাধারণত মোটামুটি আমাদের সব নিম্নবিত্ত, উচ্চ মধ্যবিত্ত বাচ্চারাই পড়েন এখানে। আচ্ছা, আর একটু চিন্তা ভাবনাটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মশাইয়ের চিন্তা ভাবনা নিয়েই আমরা এগোচ্ছি আর কি। আচ্ছা, আর স্কুলটা একদম অ্যাড্রেস হচ্ছে শিবাজি রোড, স্কুল রোড, এজো। থ্যাংক ইউ ম্যাডাম। তো এবারে আমরা যাব প্রত্যেকটা টেবিলে, আরো ম্যাডামরা আছেন, থ্যাংক ইউ সকলকে, কারণ সকলে মিলে এত সুন্দর একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছেন। তো চলুন আগে একটু অনুষ্ঠান দেখাই, তারপর আমরা প্রত্যেকটা টেবিলে যাব, দেখাবো যে স্টুডেন্টসরা তাদের কি কি প্রজেক্ট এখানে প্রেজেন্ট করছে। কম্পিটিশন তো নাম মাত্র, কিন্তু সকলের প্রেজেন্টেশন তারা অংশ নিয়েছে, পার্টিসিপেট করেছে, এটাই সব থেকে বড় ব্যাপার। চলুন সামনে যাই, অনুষ্ঠানটা একটু দেখে নিই। সকলে কমেন্টস করবেন, একটু শেয়ার কিন্তু করবেন। বেঙ্গল.com-এর লাইভটা আজকে একটু অন্য রকমের, অনেকের স্কুলের সে ছোটবেলাকার কথা মনে করিয়ে দেবে আমার মনে হয় আজকের লাইভটাতে।
আমার মনে হয় এই ধরনের অনুষ্ঠানগুলো দেখলে সকলের ছোটবেলাকার কথা মনে পড়েই যায়, মানে প্রত্যেকের যারাই দেখছেন বড়রা তাদের সকলের সেই ছোটবেলাকার কথা, সেই স্বাধীনতা দিবসের কথা, মানে স্কুলে কাটানো সময়গুলো বা রিপাবলিক ডেতে বা নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন যে সেলিব্রেশন আমাদেরও সকলের স্কুলে হতো সেটা মনে পড়ে যায়, তাই নয় কি? যারা দেখছেন আপনারা একটু শেয়ার করে দেবেন যাতে আজকের লাইভটা অনেকের কাছে পৌঁছে যায়। এরকম এডুকেশনাল একটা ভিডিও, বিশেষ করে এডুকেশনের সাথে যেগুলো জড়িয়ে আছে সেগুলো সকলের কাছে পৌঁছে যেন যায়। অনেকেই কমেন্টস করছেন, ভারতীদি বলছেন গুড মর্নিং অলরেডি জানিয়েছেন, থ্যাংক ইউ, বারাসাত থেকে দেখছেন, বাকিরা কমেন্টস করছেন। তো আজকে আমি আপনাদেরকে সেই প্রজেক্টগুলো দেখাবো। that we are going to witness in this cultural program is an dance Subhash Ji that will be performed by the students of our school. আমরা সুভাষজির যে গানে কিন্তু ডান্সও দেখতে চলেছি এখন। তো সঙ্গে থাকুন সকলে, অনেক কিছু কালচারাল প্রোগ্রাম আছে এখানে, কম্পিটিশন আছে, মডেল কম্পিটিশন আছে, সায়েন্সের ওপর এক দারুণ দারুণ প্রজেক্ট বানিয়েছে বাচ্চারা। তো সেগুলো সবই আজকে দেখতে পাবেন লাইভে। যারা দেখছেন সকলেই কিন্তু একটু শেয়ার করবেন, কারণ এডুকেশনের ওপর পুরোটাই আর কি বলা যায়, কারণ এডুকেশনের ওপর জড়িয়ে যে সমস্ত ভিডিওগুলো সেগুলো সকলের কাছে পৌঁছে যাওয়া উচিত, প্রত্যেকটা বাচ্চাও যেন দেখে আমি বলবো। তো bengal.com এর লাইভটা যারা দেখছেন সকলেই কিন্তু শেয়ার করবেন। আজকে আমি আবার বলছি যে দুর্গাপুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পাবলিক হাই স্কুলে চলে এসেছি। এই দেখুন অনুষ্ঠান দেখুন। सुभाष जी वो जाने हिंद आ गए, है नाज जिस पे हिंद को वो शान हिंद आ गई। सुभाष जी वो जाने हिंद आ गए, है नाज जिस पे हिंद को वो शान हिंद आ गई। सुभाष जी सुभाष जी सुभाष जाने हिंद है, सुभाष शान हिंद है। सुभाष आने हिंद है, सुभाष माने हिंद है। सुभाष जी वो जाने हिंद आ गए, है नाज जिस पे हिंद को वो शान हिंद आ गई। सुभाष जी দারুণ দারুণ কিন্তু পারফর্ম করছে বাচ্চারা, এত সুন্দর, সত্যি সেই ছোটবেলাকার কথা বা সকলকে মনে করিয়ে দেবে স্কুল সময়ের কথা। যারা দেখছেন একটু শেয়ার, কারণ আজকে কিন্তু দেখতে পাচ্ছি সকালে বোধহয় দর্শকটা অনেক কম, অনেকেই হয়তো ব্যস্ত। যাই হোক, একটু শেয়ার করে দিন যাতে সকলের কাছে পৌঁছে যায় আজকের এই লাইভটা। এবং এই দেখুন স্টুডেন্টসটা দারুণ দারুণ পারফর্ম করছে, আরো অনেক কিছু আমরা দেখতে পাবো, অনেক ডান্স হচ্ছে, অনেক কিছু আছে, কম্পিটিশনটাও দেখাবো। আমরা যাব সেই বাচ্চাগুলোর কাছে যারা বিভিন্ন স্কুল থেকে এসেছে এবং তাদের তৈরি বিভিন্ন প্রজেক্ট সায়েন্সের ওপর, সেই মডেল কম্পিটিশন আমরা দেখাবো। তো সঙ্গে থাকুন, খুবই এনজয় করবেন সবাই। খুব সুন্দর সেজে এসেছে যারা ডান্স করছে, প্রত্যেককে আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো। একটু শেয়ার করবেন প্লিজ, এটা সকলকে বলছি। कल भी था मैं आज भी, मैं नवीन का उदास भी, सारी दुनिया का घर
का पहरा हूँ। साउंड मैं नए भारत का चेहरा हूँ। मैं नए भारत का चेहरा हूँ। मैं नए भारत का चेहरा हूँ। अब चांद पे बाल जमाना है, सूरज से आंख मिलाना है, एक नया सवेरा लाना है, संकल्प नया दोहराना है। न ठहरा था, न ठहरा हूँ, न ठहरा था, न ठहरा हूँ। मैं नए भारत का चेहरा 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 हूँ। Thank you. দারুণ পারফর্ম করছে কিন্তু প্রত্যেকটা বাচ্চা this is the প্রত্যেকেই end of খুব our সুন্দর cultural পারফর্ম করছে। program. আচ্ছা চলুন আমি একটু চারিদিকটা দেখি, কারণ এখানে পরপর টেবিলগুলো আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন স্কুলের স্টুডেন্টসরা এখানে পরপর বসে আছে তাদের বিভিন্ন প্রজেক্ট নিয়ে, তাদের তৈরি প্রজেক্ট নিয়ে, এবং মডেল কম্পিটিশন তো, এবং সেই জন্য কি বানিয়েছে তারা একটু দেখে নি। এই দেখুন দুর্গাপুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পাবলিক স্কুলের যে আজকে কম্পিটিশনটা আছে, কম্পিটিশন মানে অবশ্যই কম্পিটিশন বলা যায় না, মানে সকলে যাতে পার্টিসিপেট করে সেটাই, তো ভীষণ এনজয় যাতে করে সবাই, এবং তাদের তৈরি প্রজেক্টগুলো যেন সকলের কাছে প্রেজেন্ট করে। আচার্য জগদীশচন্দ্র বোস, হ্যাঁ আমি যাব এখানে কি বানিয়েছে বাচ্চারা, কোন স্কুল থেকে সেটা আমি একটু জেনে নেবো। ওকে, আমি একটুখানি জেনে নেব কোন স্কুল থেকে এসেছে বাচ্চারা, অনেক অনেক স্কুলের বাচ্চারা আজকে এসেছে, এবং জেনে নিই যে কি। হ্যালো ম্যাডাম, আচ্ছা কোন স্কুলের এটা একটু বলুন। আমাদের হচ্ছে দুর্গাপুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ডিআইসিবি পাবলিক হাই স্কুল স্টুডেন্টসরা একদম 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 কি তৈরি ওরা আজকে বানিয়েছে? বানিয়েছে হিউম্যান হার্ট বার্থ সার্কুলেশন। ওকে, আচ্ছা আমরা বাচ্চারা একটু একটু দেখিয়ে দেবো, একদম বাচ্চারা দেখিয়ে দেবে, একটু ডিসক্রাইব করে দাও কি আছে। হ্যাঁ, এটা হচ্ছে হিউম্যান সার্কুলেটরি সিস্টেমের আমরা আমাদের মডেলটা বানিয়েছি। এটা হচ্ছে হিউম্যান হার্ট, আর এগুলো হচ্ছে লাংস। আমরা পুরো পাম্পিং, লাংসের পাম্পিং, হার্টের পাম্পিং সবটাই দেখিয়েছি। এখানে হার্টের ভেতরে সব আমরা পাঁচ যা যা আছে বা কি কি কাজ আছে সবটাই আমরা দেখিয়েছি, লাংসের পাম্পিং সবটাই। এটাই আজকে আমাদের থিম এই দেখুন মডেল। পাম্পিং করছে ওখানে, পুরো টোটালটাই কিন্তু সুন্দরভাবে প্রেজেন্ট করেছে, খুব সুন্দর। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমরা পরপর যাব প্রত্যেকটা টেবিলে। থ্যাংক ইউ ম্যাডাম, খুব সুন্দর কিন্তু প্রত্যেকটা প্রজেক্ট, এবং সত্যি মানে এই দেখুন নেক্সট হচ্ছে কোন স্কুল? কার্মেল। ওকে, কি প্রজেক্ট আছে? The model of our excretory system, the organs are included here, will tell the definition, the functioning of the excretory system altogether, the diseases, the source, why do we need to excrete, and altogether we'll mention in this model. ওকে ওকে, থ্যাংক ইউ। হোয়াটস ইউর নেম? Shaturupa Roy. ওকে, সবাই এই কার্মেল স্কুলের বাচ্চারা কিন্তু খুব সুন্দর দেখতে পাচ্ছেন প্রজেক্ট একটা। আপনারা আমি প্রত্যেকটা জায়গায় যাবো, প্রত্যেকটা টেবিলে যাবো, আপনারা দেখুন এবং ভীষণ এনজয় করবেন আজকের লাইভটা। যারাই দেখছেন একটু শেয়ার করবেন অবশ্যই। কার্মেল স্কুলের কিন্তু ভীষণ নাম আছে, কার্মেল কনভার্ট হাই স্কুল, এবং সেই স্টুডেন্টরা দারুণ একটা প্রজেক্ট করেছে। পরের আমি স্কুলে চলে যাবো, এটাও কার্মেল ডারউইন। একটু বল কোন স্কুল নেম? Purva International School. একটু বলো কি প্রজেক্ট বানিয়েছো? So here we have made the human circulatory system. As you can see, the deoxygenated blood comes to the heart and then it is oxygenated in the lungs and then it transfers to all the parts of the body. That's what makes us alive and keeps us alive. Okay, what's your name? My name is Anuradha and I'm from 7th standard. Vaibhav Raj from class 7. I am Suruchi Pandey from class 7. You? I am Ankita Sen from 6th standard. Thank you. Next school. Thank you. প্রত্যেকটা টেবিলে যাব আমরা, প্রত্যেকটা টেবিলে যাব। প্রায় 16টা স্কুল এখানে এসেছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে তাদের তৈরি প্রজেক্টগুলো। Please describe. This is the model of the eye and we are the students of Beechwood School. We have prepared it and we will explain its anatomy as well. My name is Ryan Paul Chaudhary. My name is Roman Ghosh. I am Avijit Maji. My name is Sandeep Majumdar. Say about this project. So we have prepared the model of the eye. So this is the eye that we will prepare. These are the parts that we have labeled and we will explain it through this. Please show the model. Thank you for participating in our science model competition.
we can see when the lights are putting on, you have to put your eye over here. Okay. And we will explain this thing actually. When the lights are coming, they are converging at a point, and we will see this in a better way if we put our eye over here. And that is how we are prepared. Excellent, excellent. Thank you very much. প্রত্যেকটা স্কুলেরও কিন্তু স্টুডেন্টসরা দারুণ প্রজেক্ট করেছে। আমি পরপর যাচ্ছি, দেখুন এবং আপনারা অবশ্যই শেয়ার করুন। বাচ্চারা এত সুন্দরভাবে প্রজেক্টগুলো এখানে প্রেজেন্ট করেছে। এই যে ফ্ল্যাগটা, আমি ফ্ল্যাগটাও দেখিয়ে দিই। নেতাজি সুভাষচন্দ্র বার্থডে সেলিব্রেট হয়েছে এবং এই যে ফ্ল্যাগটার সামনে আমরা এখন দাঁড়িয়ে আছি এবং এরপর সব টেবিলগুলো পরপর আছে। ফ্ল্যাগ তো একেবারে সকালেই উঠেছে, পতাকা উত্তোলন একেবারে সকালেই হয়েছে এবং এরপরে আমি এই টেবিলেও যাই এবং প্রত্যেকটা স্কুলের কি কি প্রজেক্ট বানিয়েছে সেগুলো দেখায়। সঙ্গে থাকুন, যারা দেখছেন অবশ্যই শেয়ার করুন। bengal.com এর লাইভটা কিন্তু আজকে একটু অন্য ধরনের। নেক্সট স্কুল নেম Durgapur Public Institute. What's your name? Sonia Ghosh. Project ki hai? We are showing the working model of heart. Acha. So this is the system how the blood goes to the heart. So this is lungs, as we all know that from the lungs the oxygenated blood is going through the pulmonary veins and it goes to the left atrium, and from the left atrium, when the left atrium contracts, it goes to the right ventricle, and from the main artery it's go to the different parts of the body. And from there, the deoxygenated bloods come from the main artery to the right atrium, and it goes to the left ventricle. Then the deoxygenated blood comes to the lungs. Nice, excellent. দারুণ ভাবে কিন্তু ডেসক্রাইবও করলো এবং খুব সুন্দর বানিয়েওছে। এটা হচ্ছে একটা ওয়ার্কিং মডেল হার্টের। এইটা হার্টকে দেখানো হয়েছে একটা 3D মডেলের দ্বারা। হার্টকে 4 চেম্বার্সে ডিভাইড করা হয় সেক্ট্রামের দ্বারা। 4 চেম্বার্স হচ্ছে ওপরে দুটো চেম্বার্সকে বলা হয় This is called right atrium and this is called left atrium. It has 4 chambers and the lower 2 chambers are called left ventricle and right ventricle. And the outer covering of the heart is protected by a sheath of tissues called pericardium. Thank you. খুব সুন্দরভাবে খুব মিষ্টি করে ডেসক্রাইব করলো, দারুণ মিষ্টি করে ডেসক্রাইব করলো দুর্গাপুর পাবলিক ইনস্টিটিউটের স্টুডেন্টসরা। চলো নেক্সট টেবিলে যাওয়া যাক, অনেকগুলো পরপর টেবিল আছে। এই দেখুন নেক্সট স্কুল নেম বিধাননগর গভর্নমেন্ট স্পন্সর্ড গার্লস হাই স্কুল। আচ্ছা, বিধাননগর গার্লস হাই স্কুল এডিডিএ। ওখানকার স্কুলের স্টুডেন্টসরা কি বানিয়েছে একটু দেখে নিই। আমাদের এই প্রজেক্টের টপিকটাই হলো ব্লাড সার্কুলেশন। আমাদের হৃৎপিণ্ডের মধ্য দিয়ে সারা দেহে রক্ত সঞ্চালিত হয়। পুরো পাম্পিং দেখানো হয়েছে। আচ্ছা বলো। ঊর্ধ্ব মহাশিরা এবং নিম্ন মহাশিরা দিয়ে সারা শরীরে দূষিত রক্ত আসে ডান অলিন্দে। ডান অলিন্দ রক্তপূর্ণ হয়ে সংকুচিত হয় এবং ডান অলিন্দ ডান নিলয়ের মাঝে থাকা ত্রিপত্র কপাটিকা খুলে গিয়ে ডান অলিন্দের সমস্ত দূষিত রক্ত ডান নিলয়ে এসে পৌঁছায়। এরপরে ডান নিলয়ের মাধ্যমে ফুসফুসীয় ধমনী দিয়ে রক্ত পৌঁছায় ফুসফুসে। যেমন এখানে ডান অলিন্দ থেকে এলো ফুসফুসে আর এখানেও নিম্ন মহাশিরা দিয়ে ফুসফুসে গেল। এরপর ফুসফুসীয় শিরা দিয়ে আসে, এরপর O2 যুক্ত রক্ত ফুসফুসীয় শিরা দিয়ে আসে বাম অলিন্দে। বাম অলিন্দ রক্তপূর্ণ হয়ে সংকুচিত হয় এবং বাম অলিন্দ ও বাম নিলয়ের মাঝে থাকা দ্বিপত্র কপাটিকাটি খুলে যায়। এরপর বাম নিলয় ফুসফুসীয় শিরার মাধ্যমে ফুসফুসীয় মহাধমনীর মাধ্যমে রক্তকে মহাধমনীতে পাঠায়। মহাধমনী অনেক শাখা প্রশাখা বিশিষ্ট হওয়ায় সেখানে অনেক শাখা প্রশাখার মাধ্যমে সারা দেহে রক্ত সঞ্চালিত হয়। একদম ব্লাড সার্কুলেশনটা কিন্তু দারুণভাবে ডেসক্রাইবও করলো। আপনারা দেখতে পাচ্ছেন একদম এগুলো ইউজ করে, মানে ইনজেকশনের এগুলো কিন্তু ইউজ করে টোটালটাই বানিয়েছে এবং পাম্পিংটা দেখাচ্ছে, ব্লাড সার্কুলেশন কিভাবে হয় টোটালটা ডেসক্রাইবও করলো এবং খুব সুন্দরভাবে হৃৎপিণ্ডের মধ্যে দিয়ে রক্ত সংবহনের পদ্ধতি সুন্দরভাবে এখানে লেখাও আছে এবং ওখানে আপনারা দেখতে পেলেন একটা প্রজেক্টের মাধ্যমে টোটালটা ডেসক্রাইব করেছে বিধাননগর গভর্নমেন্ট স্পন্সর্ড গার্লস হাই স্কুল, সেই এডিডিএ স্কুল। এবং বাকি নেক্সট আমি স্কুলে চলে যাই। কোন স্কুল? অমৃতা বিদ্যালয়ম। অমৃতা বিদ্যালয়ম স্কুলের দেখি কি প্রজেক্ট আছে। Om Namah Shivaya, Venkateshwari Namaha. Today we the students of Amrita Vidyalaya representing junior group from class 5 to 8 has got a golden opportunity to present the working of the skeleton. So first we will start with the skull or the cranium. We have made it by our hand and we have tried to show each and every part of the bone. First is the skull or the cranium, which is composed of total 22 bones and is divided into 2 regions.
two regions. First is the neurocranium, second is the viscerocranium. First, the neurocranium is composed of 8 bones and it protects our brain. The viscerocranium helps to form our face, and it is made up of 14 bones. There's our chart. You can. Okay. What's your name? Devushmita Mukherjee. Okay, now over to her. So this is the middle portion of the skeletal system. First, we are having the cervical vertebra. There are total 33 vertebrae in our spine. First is the cervical vertebra. Then comes the clavicle bone or the shoulder girdle. Clavicle bone and the scapula are in the shoulder girdle. Then is the thorax or the thoracic cage. First, there are 12 pairs of ribs, which is attached to the thoracic vertebrae, and in front they are attached with the sternum. Then the rib cages are of 12 pairs. 10 pairs are attached to the sternum, either directly or indirectly, and the rest 2 are the floating. Next is the pelvic bone. It is only 1 pelvic bone. Then it is the sacrum. There are 5 bones in the sacrum. Then it is the coccyx. There are 4 bones in the coccyx. Over to him. Om Namah Shivaya. I am going to tell about the upper limb or the hand. We are having 30 bones in the upper limb. The first is the humerus. It is the next we are having the radius and the ulna. There are 2 bones, and next we are having the phalanges. These are the phalanges. There are 14 bones. These are the metacarpals, and there are 5 bones, and the carpals have 8 bones. Then I am explaining about the lower limb or the legs. It also have 30 bones. This is the it is the longest bone in our human body, and it is hollow. Then we have very good. What's your name? Archit. ভেরি গুড খুব সুন্দরভাবে ডেসক্রাইব করছো। হোয়াটস ইওর নেম? সুব্রদীপ গিরি। তো পুরো সবাই মিলে কিন্তু খুব সুন্দর একটা প্রেজেন্ট করেছে দুর্গাপুর ওম নমঃ শিবায়। তো অমৃতা বিদ্যালয়ের স্টুডেন্টসরাও কিন্তু খুব সুন্দর তাদের প্রজেক্টটাকে ডেসক্রাইব করলো। আপনারা দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে প্রেজেন্ট করেছে। নেক্সট স্কুল নেম? ওকে, হোয়াটস ইওর প্রজেক্ট? মানবদেহের রক্ত সংবহন তন্ত্র। আচ্ছা, বলো। মানবদেহের রক্ত সংবহন তন্ত্রটা পুরো সুন্দরভাবে ডেসক্রাইব করছে। মোটামুটি ছোট্ট করে বলে দাও। আমরা এই মডেলটির সাহায্যে দেখাতে যাচ্ছি মানবদেহের হৃৎপিণ্ডের সাহায্যে কিভাবে রক্ত সঞ্চালন হয়। বলবো স্যার? হ্যাঁ, একদম বলো। রক্ত সঞ্চালনের মাধ্যমে আমাদের কোষে কোষে খাদ্য ও অক্সিজেন পৌঁছে যায় এবং কার্বন ডাই অক্সাইড ও দূষিত বর্জ্য পদার্থ দেহের বাইরে বেরিয়ে আসে। ওকে। আমাদের দেহের 4টি প্রকোষ্ঠ আছে, ডান অলিন্দ ডান নিলয়, বাম অলিন্দ বাম নিলয়। এবং হৃৎপিণ্ডের সংবহনকে সিস্টল এবং প্রসারণকে ডায়াস্টল বলে। যখন অলিন্দে সিস্টল হয় তখন নিলয়ে ডায়াস্টল হয়, আবার নিলয়ে যখন সিস্টল হয় তখন অলিন্দে ডায়াস্টল। আচ্ছা, খুব সুন্দর। জেমুয়া ভাদুবালা বিদ্যাপীঠ খুব সুন্দর কিন্তু প্রজেক্টটা করেছে, একদম টোটাল পাম্পিংটা দেখিয়েছে এবং এত সুন্দরভাবে। তোমার নাম কি? তোমার? মধুমিতা লাহা। তোমার নাম? স্নেহা পারভিন। তোমার? মেহেরুন্নেসা খাতুন। তোমার? শ্রাবণী সাহা। ভেরি গুড, দারুণ প্রেজেন্টেশন। তো আমরা নেক্সট চলে যাই নেক্সট টেবিলে। স্কুল নেম? বিধানচন্দ্র ইনস্টিটিউশন। বিধানচন্দ্র ইনস্টিটিউশনে কি আছে প্রজেক্ট? এটা রিফ্লেক্স অ্যাকশন নিয়ে আমরা উপর বেস করে এই মডেলটা বানিয়েছি। তো আমাদের যখন হাতে কোনো পিন ফোটে বা ছ্যাঁকা লাগে তখন কি হয়, আমরা হাতটা ফার্স্ট করে সরিয়ে নিই। আমরা সরিয়ে নিয়ে আমাদের একটা সিগন্যাল পাঠায়, সেন্সরি নার্ভ দিয়ে একটা সিগন্যাল যায় আমাদের স্পাইনাল কর্ডে। স্পাইনাল কর্ডের মধ্যে যে স্পাইনাল কর্ড একটা ডিসিশন দেয়, সেই ডিসিশনটা আবার আমাদের মোটর নার্ভ দিয়ে ফিরে আবার এখানে চলে আসে। এটা দিয়ে আমরা ওয়ার্কিংটা করতে পারি। ওয়াও, দারুণ ভাবে তৈরি করেছো তো। ভেরি গুড, ভেরি গুড, খুব ভালো। প্রত্যেকটা স্কুলের মাথা খাটিয়ে করেছে না, এবং সত্যি টিচার্সরা মানে প্রত্যেকটা স্কুলের টিচার্সদেরকে থ্যাঙ্কস। মানে এত ভালোভাবে গাইড করেছে বলেই বাচ্চারা কিন্তু এই সুন্দর সুন্দর প্রজেক্টগুলো প্রেজেন্ট করতে পেরেছে সকলের কাছে। এখনো অনুষ্ঠান চলছে, প্রোগ্রাম চলছে। আমরা কম্পিটিশন, যেহেতু এটা আছে মডেল সায়েন্সের ওপর পুরো মডেল কম্পিটিশনটা, তো আমি প্রত্যেকটা স্কুলের স্টুডেন্টসদের কাছে যাচ্ছি, একটু জাস্ট কীভাবে করেছে, কি প্রজেক্ট করেছে আমরা জাস্ট দেখে নিই। খুব সুন্দর ওরা যে এখানে এসেছে এবং এখানে পার্টিসিপেট করেছে, এটা অনেক বড় ব্যাপার।
মাথা খাটিয়ে এত ভালো ভালো সমস্ত কিছু তৈরি করেছে। কোন স্কুল? St. Peter's School. সেন্ট পিটার স্কুল। কি প্রজেক্ট আছে একটু দেখিনি, কি কি আছে? We made 4 common types of synovial joints of our body. Those are the gliding joints, ball and socket joint, the pivot joint and the hinge joint. Okay. And this is a hinge joint. Here I have made an axis and an atlas with the one division of skull that is known as occipital, and this is the cervical bones of our vertebral column. Very nice, very nice. এই দেখুন প্রত্যেকটা প্রজেক্ট দেখুন। This is a wrist joint of our hand where the carpals here works as the gliding joint. Wow. Like this, they glide over one another and function as the gliding joint. You? This is the ball and socket joint. This is the ball and this is the socket. It moves like this. It is in our hands and in our hips. So it moves like this in every direction. Right. So that is why we can move our hands, move our legs. We can stand, we can sit. Very good, very good. দারুণ সত্যি, প্রত্যেকে এত এত ভালোভাবে ডেসক্রাইব করছে। আমি নেক্সট টেবিলে যাই, দেখি যে নেক্সট প্রজেক্ট কি আছে, কোন স্কুল আছে, কি করছে। এখানে এখানে কেউ আছেন? ওয়াটসন। ওকে, আমি নেক্সট স্কুলে চলে যাচ্ছি। এখানে দেখুন স্কুল নেম দুর্গাপুর MMC টাউনশিপ মডার্ন হাই স্কুল। হ্যাঁ বলো, কি করেছো তোমরা, কি প্রজেক্ট নিয়ে এসেছো? So the deoxygenated blood comes into the superior vena cava into the right atrium, then it passes through the tricuspid valve into the right ventricle, then it passes through the pulmonary valve into the pulmonary artery to be reoxygenated in the lungs. One oxygenated blood comes into the pulmonary vein into the left atrium, then it passes through the bicuspid valve into the left ventricle, then it passes through the aortic valve, and then it passes into the aorta to spread the oxygenated blood in the whole body. Okay, very good, very good. খুব সুন্দরভাবে প্রত্যেককে এত সুন্দর, মানে কম্পিটিশন আমার মনে হয় না এখানে জাজ করা যাবে বলে। তো যাই হোক, প্রত্যেকে পার্টিসিপেট করেছে এবং এমনভাবে ডেসক্রাইব করেছে। নেক্সট স্কুল নেম? নির্ঝর ডেভরি সেকেন্ডারি স্কুল। আচ্ছা, প্রজেক্ট কি আছে? ওয়ার্কিং মডেল অফ কিডনি। আচ্ছা, একটুখানি ছোট্ট করে একটু জেনে নিই। যখন মানে আমরা অনেক ভেজাল খাবার খাই যেটা টক্সিক্স থাকে, একদম সেই টক্সিক্স যখন মানে আমাদের শরীরের ব্লাডের সঙ্গে যখন মিক্স হয়, সেই যে অনেক যে টক্সিক্স থাকে সেটা এই রেনাল ভেন হয়ে কিডনিতে আসে, টক্সিক্স ব্লাডটা। আচ্ছা, তো তখন এই কিডনিতে মিলিয়নস অফ নিউরনস বলে নেফ্রন আছে, সেই নেফ্রন কাজ করে ফিল্টার টাইপ কাজ করে। তো সেই নেফ্রন এই ব্লাডটাকে পিউরিফাই করে, নিয়ে সেই পিউরিফাই যে ব্লাডটা থাকে সেই ব্লাডটা থ্রো রেনাল আর্টারি ব্যাক চলে যায় শরীরে। আর যে ওয়েস্ট প্রোডাক্টটা যেটা ওয়াটারের সঙ্গে মিক্স থাকে সেটা থ্রো ইউরেটার ইউরিনারি ব্লাডারে গিয়ে স্টোর হয়। যখন এই ইউরিনারি ব্লাডার ফুল হয়ে যায় বা ম্যাক্সিমাম পজিশনে চলে যায়, তখন থ্রো ইউরেথ্রা একটা প্রেশার ক্রিয়েট হয়। থ্রো ইউরেথ্রা ইন দ্য ফর্ম অফ ইউরিন এটা বেরিয়ে যায় এক্সক্রিটরি পার্টিকেলস। একদম খুব সুন্দরভাবে ডেসক্রাইব করলো এবং কিভাবে বানিয়েছে দেখুন, বটল কাটিং করে পাইপ দিয়ে খুব সুন্দরভাবে এটাকে প্রেজেন্ট করেছে। দারুণ না? হোয়াটস ইউর নেম? তোমার নাম? মাই নেম ইজ অর্পণ কুমার কর্মকার। ওকে, থ্যাংক ইউ, খুব ভালো, থ্যাংক ইউ স্যার। তো এখানে মানে সত্যি টিচার্সদের গাইডের জন্য এত ভালোভাবে তারা প্রেজেন্ট করতে পেরেছে এবং প্রত্যেকটা টিচার্সকে থ্যাঙ্কস। এই দেখুন নেক্সট স্কুল নেম আমি দেখে নিই, কি আছে প্রজেক্ট দেখে নিই। কি স্কুল নেম? बेनाचिटी भारतीय हिंदी हाई स्कूल। अच्छा, एक टू डिस्क्राइब करो। हमारे मॉडल का नाम है ह्यूमन एक्सक्रीटरी सिस्टम। सबसे पहले हम आपको ये बताएंगे उत्सर्जन और उत्सर्जी अंग क्या है। सजीवों के शरीर में तरह तरह की जैविक क्रियाएं होती रहती है, इनको मेटाबॉलिज्म कहते हैं। इन मेटाबॉलिज्म के फलस्वरूप शरीर में विषैले पदार्थ बनते रहते हैं। इनको जो निकालने की शरीर से प्रक्रिया है उसको हम लोग उत्सर्जन कहते हैं। और उत्सर्जन के सहायक कुछ अंगों हैं जैसे त्वचा, फेफड़ा, बड़ी आंत, लीवर, किडनी। इनमें से जो प्रमुख अंग है उत्सर्जी अंग है किडनी। किडनी के
साथ कुछ उत्सर्जन करने में कुछ अंग सहायता करते हैं, उसको हम लोग उत्सर्जी तंत्र कहते हैं। उत्सर्जी तंत्र में 2 किडनी, 1 जोड़ा यूरेटर, 1 यूरिनरी ब्लैडर, 1 यूरेथ्रा। किडनी को लंबवत काटने पर हम लोग सेम के बीच के समान कुछ ऐसा देख सकते हैं। किडनी के बाहरी तथा लाल भाग को कॉर्टेक्स कहते हैं, अंदर वाले भाग को मेडुला। अच्छा। किडनी जिस क्रियात्मक और रचनात्मक इकाई द्वारा निर्मित इकाई है वो नेफ्रॉन है। नेफ्रॉन को यहाँ से ये बोमेन्स कैप्सूल है। ये अशुद्ध रक्त जब ग्लोमेरुलस में आकर रक्त को छानता है, जो आवश्यक पदार्थ होता है वो इफ्रेन एरिटोरियल द्वारा चला जाता है। जो अनावश्यक पदार्थ होता है वो वोमेन्स कैप्सूल से होते हुए ये तीनों टिप्स हुए कलेक्टिंग डक्ट में जमा होता है, और जो हमारा अनावश्यक पदार्थ है वो यूरिन बन के यूरेटर द्वारा ब्लैडर में जाके यूरेथ्रा द्वारा ये निकलता है, मूत्र बन के निकलता है। जैसा कि इसका वर्किंग हम लोग अभी दिखा रहे हैं। ये मान लीजिए अशुद्ध रक्त है, ये एरेटरी और वेन द्वारा ये शुद्ध रक्त गया, इससे क्या होगा, जो यूरेटर द्वारा किडनी में फिल्ट्रेट करके यूरिन बन के ब्लैडर में जमा होगा। अच्छा, देखिए So this is the thermal energy producer factory, which basically senses heat energy, and then the LCD is turned on. Can you talk with this? Yes, you can see the LCD is turned on. বটল এবং পাইপ ইউজ করা হয়েছে। দেখুন টোটাল প্রজেক্টটা বানিয়েছে ব্যানার্জিতি ভারতীয় হিন্দি হাই স্কুল, এবং সকলেই খুব ভালোভাবে এক্সপ্লেন করছে। আসলে প্রত্যেকটা প্রজেক্ট এত ভালোভাবে এক্সপ্লেন করেছে, মানে এটা নয় যে তারা শুধু বানিয়ে চলে এসেছে, তারা কিন্তু পুরো ব্যাপারটাকে ভালো করে স্টাডি করে সেটাকে বুঝে তারপর করেছে, এবং সেটা করতে গাইড করেছেন টিচার্সরা অবশ্যই। তো টিচার্সদেরকে, প্রত্যেকটা টিচার্সকে থ্যাঙ্কস, তাদের জন্য এত ভালো প্রেজেন্ট করছে। হ্যাঁ, হতে পারে, নো প্রবলেম। তো এটা পাইপের আপনারা দেখতে পাচ্ছেন, হতে পারে একটু জ্যাম আছে, কিন্তু আপনারা যারা দেখছেন তাদের ক্রিয়েটিভিটিগুলো দেখুন, তারা কিভাবে প্রজেক্টগুলোকে প্রেজেন্ট করছে। দেখুন প্রত্যেকটা স্কুলের স্টুডেন্টসরা সত্যি তাদের বেস্ট পারফরমেন্স দিচ্ছে কিন্তু এখানে। দেখুন নেক্সট আমি এখানে চলে আসি, স্কুল নেম আমরাই হাই স্কুল। আমরাই হাই স্কুলের স্টুডেন্টসরা মানুষের পৌষ্টিক তন্ত্রটাকে তুলে ধরেছে, তাই তো? একটু বলো কিভাবে, একটুখানি ডিসক্রাইব করো। মানে আমরা এখানে বোঝাতে চাইছি যে মানুষের খাদ্য এখান থেকে গ্রহণ হয়ে কিভাবে পরিপাক হয়, কোথায় কি কাজ হয়, সেটা আমরা বোঝাবো। যে খাদ্য যেটা হজম হয় না সেটা কোথা দিয়ে বাইরে বেরিয়ে যায়, সেই সবই আমরা এখানে বোঝাবো। ভেরি গুড। তোমার নাম? আমার নাম শেখ সাবির। আচ্ছা, আমরাই হাই স্কুলের স্টুডেন্টসরাও কিন্তু মানুষের পৌষ্টিক তন্ত্র নিয়ে খুব সুন্দর একটা প্রজেক্ট বানিয়েছে। খুব সুন্দর, একটু দেখিয়ে দিই কিভাবে বানিয়েছে। এই দেখুন একটা হিউম্যান বডির মধ্যে পৌষ্টিক তন্ত্রের পুরো ভালোভাবে এটাকে বুঝিয়েছে। এবং একটু সামনে যাব আমরা, ওদিকে যাব, এবং পরপর আরো স্কুলের স্টুডেন্টসরা আছে। এবং এখানে আচ্ছা নিউ রেজিস্ট্রেশনের জন্য টেবিল আছে। আচ্ছা নেক্সট হচ্ছে পরে বিভিন্ন স্কুলে আর কি দেখে নিই, সামনে গিয়ে বুঝতে পারবো। এটা আমরাই হাই স্কুল এইচএস স্কুল, তাই তো? তো আমরা যাই, সেখানেও দেখি দারুণ প্রজেক্ট, এক একটা এত ভালো ভালো প্রজেক্ট। আমাদের সত্যি সেই স্টুডেন্টস লাইফের কথা মনে পড়ে যায়। ছোটবেলায় আমরা স্কুলে যে প্রজেক্টগুলো করতাম, তো এখন কিন্তু বাচ্চারা আমার মনে হয় আরও স্মার্ট, আরও অনেকটা, এই জেনারেশনের বাচ্চারা আরও অনেকটা যেন অনেক বেশি প্রজেক্ট তারা করে। এবং কিভাবে কি করেছে স্কুলে আমরাই হাই স্কুলের স্টুডেন্টসরা একটা অন্য ধরনের একটা প্রজেক্ট সবার কাছে এক্সপ্লেন করবে। কে করবে? তুমি করবে? ওকে। হ্যালো স্যার, আমার নাম আয়েশা খাতুন। আমরা হাই স্কুলের ছাত্রছাত্রীরা কেন্দ্রীয় সরকারের স্বচ্ছ ভারত মিশন এবং রাজ্য সরকারের নির্মল বাংলা মিশনকে নিয়ে এই প্রকল্পের উদ্দেশ্যকে মাথায় রেখে আমরা এই মডেলটা তুলে ধরেছি। আমাদের মডেলের নাম হচ্ছে ইন্টিগ্রেটেড সিটি এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। স্যার, আমাদের বর্জ্য পদার্থ 2 রকমের, বায়োডিগ্রেডেবল আর নন বায়োডিগ্রেডেবল। স্যার, আমরা বায়োডিগ্রেডেবল যেটা আছে সেটা আমরা সার কারখানায় পাঠিয়ে দিচ্ছি, সেটাতে সার তৈরি করে নিচ্ছে। আর নন বায়োডিগ্রেডেবল যেটা আছে স্যার, সেটা আমরা জ্বালানি হিসেবে জ্বালাচ্ছি, যেটা থেকে তাপ উৎপন্ন হচ্ছে সেটা আমরা বিদ্যুৎ হিসেবে জেনারেট করছি। আচ্ছা, সেই বিদ্যুৎটা আমরা রেখে, যেটা থেকে ওই তাপ জেনারেট ফলে তো আমাদের কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে, যে ছায়া পড়ে থাকবে, যে ছাইটাকে আমরা এইখানে আমরা জলের সাথে মিশিয়ে দিচ্ছি। আর যেটা কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে, কার্বনটা পড়ে থাকছে, সেটা আমরা ফিল্টার করে লৌহ ইস্পাত শিল্পে, আবার আমাদের গ্রাফাইট শিল্প আমরা ভবিষ্যতে ব্যবহার করতে পারি। খুব ভালো এক্সপ্লেন করেছে, থ্যাংক ইউ। আমাদের যে কার্বনটা যেটা আমাদের পুড়াবো, ওখান থেকে আমাদের ধোঁয়া একত্রিত হবে। ওই ধোঁয়াটাকে আমাদের যে কার্বন ফিল্টার আছে এখানে,
এই কার্বন ফিল্টারের মাধ্যমে দিয়ে ফিল্টার করে ওটা আমরা র সাবস্টেন্স হিসাবে বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবো। আমাদের যে কার্বনের যে কত প্রয়োজন সেটা আমরা সবাই জানি। আর এর পরবর্তীকালে যদি আমাদের যদি ইলেকট্রিসিটি কমটি ধরে, আর তার জন্য আমাদের রয়েছে উইন্ডমিল ব্যবস্থা, যেটার মাধ্যমে আমরা কিছুটা পরিমাণ হলেও ইলেকট্রিসিটি ব্যবহার করতে পারবো, ইলেকট্রিক আরো তৈরি উৎপন্ন করতে পারবো। আর আমাদের সোলার প্যানেলের মাধ্যমে আমরা এখানে ইলেকট্রিসিটি জেনারেট করতে পারছি এমনিতেও। একদম একদম। আর তারপর আমাদের দুর্গাপুর শহরে যে জলের পরিমাণ কতটা আছে সেটা আমরা সবাই জানি, কমতি কতটা। ওর জন্য আমাদের রয়েছে রেন ওয়াটার হারভেস্টিং, যেটার মাধ্যমে আমাদের বৃষ্টি জলকে একত্রিত করবো একটা কন্টেনারের মাধ্যমে। একদম। ওইটাকে আবার পাম্পের মাধ্যমে টেনে একটা ফিল্টার আনবো, ফিল্টার ওখান থেকে ফিল্টার করবে, ওটা পুরো জলটাকে ফিল্টার করে আমাদের এবারে বিভিন্ন কাজে, পানীয় জল হিসাবে, ক্ষেতের কাজে, অন্যান্য কাজে আমরা ব্যবহার করে। এইভাবে আমাদের যে কেন্দ্র সরকার ও রাজ্য সরকার দুজনেরই প্রকল্পকে উদ্দেশ্যে মাথায় রেখে আমরা এই মডেলটিকে করেছি। একদম মিশন নির্মল বাংলা, আর একদিকে হচ্ছে স্বচ্ছ ভারত মিশন। তো স্বচ্ছ ভারত মিশন এই দুটো প্রজেক্টকে খুব সুন্দরভাবে এক্সপ্লেন করলো বাচ্চারা। এই প্রজেক্টগুলোর মাধ্যমে আমরা আমাদের সকল কাছে তুলে ধরলে না অনেক কিছু যেন আমরা আরো নতুন করে শিখতে পারি, স্বাভাবিক। এবং সত্যি এই যে জলের ব্যবহার বা সমস্ত কিছু সার্কুলেশন গুলো, হ্যাঁ আমরা ওয়েস্ট করি অনেক কিছু, সেগুলো কিন্তু আমার মনে কোথাও একটা এই প্রজেক্টগুলো আমাদেরকে শিক্ষা দেয়, আমাদেরকে অ্যাওয়ার করে, এবং প্রত্যেকটা স্টুডেন্টসরা সেটা আবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে প্রজেক্টের মাধ্যমে। খুব ভালো করছে প্রত্যেকে, থ্যাংক ইউ, খুব ভালো। তো নেক্সট হচ্ছে সত্যেন্দ্রনাথ বোস, স্কুলের নেম বলে দাও। ব্যানার্জিটি ভারতীয় হিন্দি হাই স্কুল। আচ্ছা, একটু বলো কি আছে প্রজেক্ট তোমাদের, क्या प्रोजेक्ट है तुम्हारा? वाटर ट्रीटमेंट प्लांट। हम लोग जितने भी गंदे पानी होते हैं नदी या तालाब के, उसे रीयूज करते हैं, उसे ट्रीट करते हैं। तो सर हमारा इसको ट्रीट करने का प्रोसेस जो है वो हमारा स्क्रीनिंग चैम्बर से स्टार्ट होता है। स्क्रीनिंग चैम्बर में क्या होता है, जितने भी हार्ड पार्टिकल्स होते हैं, पेपर्स होते हैं, वो सब छन जाते हैं। हमारे छन्नी यूज किया है जिसके द्वारा सब छन जाते हैं। उसके बाद जो हमारा पार्टिकल्स है, हमारा जो पानी है वो सेडिमेंटेशन चैम्बर में आता है। सेडिमेंटेशन चैम्बर में क्या होता है, जो पानी होता है उसके अंदर हम लोग फैन का यूज किया, एलम का यूज किया, जिससे पानी जो होता है वो कोगुलेट होकर नीचे बैठ जाता है, जितने भी उसमें गंदे पार्ट्स होते हैं। और जो पानी होता है वो लाइट वेट होने के कारण सेडिमेंटेशन चैम्बर में आता है। सेडिमेंटेशन चैम्बर में क्या होता है, जो पानी होता है थोड़ा देर के लिए यूज मतलब रीयूज करके रखा जाता है, स्टोर करके रखा जाता है। और पानी फिर ये फिल्ट्रेशन चैम्बर में आता है। फिल्ट्रेशन चैम्बर में हम लोगों ने फिल्ट्रेशन चैम्बर को किस प्रकार बनाया है वो हम लोग दिखाएंगे आपको। इसके अंदर 4 या 5 लेयर यूज किए, जिसके अंदर हमारा फर्स्ट लेयर होता है कार्बन लेयर, फिर उसके बाद हमारा फाइन सैंड आता है, और उसके बाद हम लोगों ने कोर्स सैंड का यूज किया, उसके बाद स्टोन का यूज किया, जिसके द्वारा हमारा जो पानी होता है वो फिल्ट्रेट होता है। उसके बाद फिल्ट्रेट होकर हमारा पानी जो होता है वो डिसइंफेक्शन चैम्बर में आता है। डिसइंफेक्शन चैम्बर में हमारा पानी प्योर होता है। उसके अंदर हम लोगों ने ये क्लोरीन का यूज किया, जिससे हमारे पानी के अंदर जितने भी बैक्टीरिया होते हैं वो सब किल हो जाते हैं, और जो हमारा पानी होता है वो यूज करने के लायक हो जाता है। বাহ, ভেরি গুড। সত্যি প্রত্যেকটা প্রজেক্ট দেখে অনেক কিছু অ্যাওয়ার, আমরা তো অ্যাওয়ার হচ্ছি, অনেক কিছু জানতে পারছি। আপনারা, আমি কিন্তু ওই জন্য আরো প্রত্যেকটা প্রজেক্টের কাছে যাচ্ছি, তারা একটু এক্সপ্লেন করছে, আপনাদের কাছে তুলে ধরছি। একটাই কারণে সবাই অ্যাওয়ার হোক, এবং তারা বাচ্চারা যে প্রেজেন্ট করেছে সেটাও সবার সামনে যেন প্রেজেন্ট হয়, সবাই যেন দেখতে পায় যে প্রত্যেকটা স্কুলের স্টুডেন্টসরা কি বানাচ্ছে, কি প্রজেক্ট এনেছে। আমি পরের একটা স্কুলে চলে এসেছি, স্কুল নেম निर्जर डे बोर्डिंग हाई सेकेंडरी स्कूल। अच्छा, प्रोजेक्ट क्या है? रिसाइकलिंग ऑफ पॉलिथीन। ओके, देखिए एक तो In the first container we have taken 2 bins. In the first bin we have taken fine quality sand, and in the second bin we have taken used polythene. In the first container we will mix it well, and then we will transfer it through a pipeline, through pump, and then we will transfer it in the furnace one, which is furnace, electric arc furnace. Okay. Then we will melt it in the temperature of more than 1000 degrees centigrade. Then we will demold it in this mold, so we can make brick tiles, and we can use them in constructional work. Achha. Then as we know that polythene, if you burn polythene, there is so many toxic gases released. So there is one of them carbon monoxide. Then we will transfer the carbon monoxide in furnace 2. Furnace 2 we have water tank, so we will spray water on carbon monoxide, so it will convert in carbon dioxide and hydrogen. Okay. Then we will send it into the filter area, so we can filter carbon dioxide and we can get carbon particles. So we will cotton will absorb the carbon, so we can use that cotton for making paints and inks and shoe polish. And hydrogen will be sent it to laboratory and industry to use, and the carbon dioxide we will send in the environment, so plants can photosynthesis easily.
ওকে ওকে, থ্যাংক ইউ, খুব ভালো এক্সপ্লেন করেছে প্রত্যেকটা স্কুলের স্টুডেন্টসরা, এত সুন্দর প্রজেক্ট। দেখুন আমরা নেক্সট স্কুলে যাব। থ্যাংক ইউ। তোমার নাম? হোয়াটস ইওর নেম? সত্যম প্রসাদ। হোয়াটস ইওর নেম? My name is Vedant Chatterjee. My name is Sabha Khatun. My name is Divyanka থ্যাংক ইউ Mukherjee. স্যার, খুব ভালো প্রেজেন্ট করেছে। আচ্ছা, নেক্সট স্কুলে চলে যাই, আমরা দেখিনি কি এই স্কুলের কোন স্কুল নেম এবং তার সাথে কি প্রেজেন্ট করেছে। সঙ্গে থাকুন, আজকে নেতাজির বার্থডে সেলিব্রেশন হচ্ছে এবং সেই জন্য কিন্তু যারা পরে জয়েন করেছেন তাদের জন্য আমি বলে দিচ্ছি, আমরা চলে এসেছি নেতাজির বার্থডে সেলিব্রেশনের জন্য একটা স্কুলে, এবং এই স্কুলের যে প্রোগ্রাম হচ্ছে সেই প্রোগ্রামটা আপনারা দেখতে পাচ্ছেন। চারিদিকের পরিবেশ দেখুন, এখন কিন্তু মঞ্চে প্রোগ্রাম চলছে, হ্যাঁ, এবং তার জন্যই বিভিন্ন স্কুলের স্টুডেন্টসরা আজকে পার্টিসিপেট করেছে এখানে। দুর্গাপুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পাবলিক হাই স্কুলের স্টুডেন্টসরা এখানে প্রত্যেকে তাদের প্রজেক্ট এখানে প্রেজেন্ট করেছে। সামনে টিচার্সরা আমি দেখতে পাচ্ছি এখন মঞ্চে আছে, আমি একটু মঞ্চের সামনে যাই, তারপরে আবার এদিক থেকে আসবো। ওকে, আমি পরে যাচ্ছি। আমি তাহলে নেক্সট আগে স্কুলের প্রজেক্টগুলো দেখে নিই, ঠিক আছে। নেক্সট স্কুল নেম? দুর্গাপুর এমএমসি টাউনশিপ মডার্ন হাই স্কুল। আচ্ছা, কি প্রজেক্ট আছে একটু জেনে নিই। The main basis of our project is the environmental pollution. Nowadays, due to different activities of human, different resources of our environment is getting polluted. One of the major reason of air pollution is burning of fossil fuel. So, to show that, we have made a thermal power plant. In thermal power plant, generally coal is burned to produce electricity. This method of production of electricity is easier and cheaper than other method, but it has many adverse effect on our environment. Burning of coal produce huge amount of carbon dioxide. This carbon dioxide is a greenhouse gas, so our Earth's temperature is increasing day by day. But we can't give up the use of electricity. So to use the electricity, we can use some non-conventional sources of power and renewable sources in place of thermal power, so that environment doesn't get polluted. So we have made a windmill. In windmill, wind velocity is used to produce electricity. সুমন মন্ডল। খুব ভালো এক্সপ্লেন করেছে, এবং সত্যি প্রজেক্টটা দেখুন, এটা হচ্ছে মানে ইন ফিউচার এক একজন ইঞ্জিনিয়ার, এক একজন সায়েন্টিস্ট বা আরো অনেক কিছু হবে, না হবে, অবশ্যই হবে, এবং তাদের প্রেজেন্টেশন দেখে আপনারা বুঝতে পারছেন দুর্গাপুর এমএমসি টাউনশিপ মডার্ন হাই স্কুলের স্টুডেন্টসরা, এবং তাদের প্রজেক্ট কিন্তু একদম অন্য ধরনের। স্টুডেন্টস, টিচার্স সকলেই আজকে প্রেজেন্ট আছেন, এখানে সবাই আছেন এই স্কুলের ময়দানে, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে একটার পর একটা বেস্ট প্রজেক্ট তারা নিয়ে এসেছে। তারা তাদের ব্রেন খাটিয়ে টিচার্সদের গাইড নিয়ে এত সুন্দর সব প্রজেক্টগুলো বানিয়েছে না। স্কুল নেম? দুর্গাপুর পাবলিক ইনস্টিটিউট। দুর্গাপুর পাবলিক ইনস্টিটিউট, এবং দুর্গাপুর পাবলিক ইনস্টিটিউট স্টুডেন্টসরা কি বানিয়েছে একটু দেখে নিই। Explain this project. This is a model of waste to electricity, which means the sustaining harnessable energy from the discarded resources. The purpose of this project is to generate electricity from the waste materials like garbages, plastics, newspaper, and to convert the energy into the battery and store it for the future purposes. Okay. To obtain this project, we required a burning box, solar panels, LED lights, indicator, battery, switch, exhaust fan. To obtain this project, first we have to give some newspaper or garbage materials into the burning box. After that, we will set some fire on it. As soon as we set fire on it, the heat energy starts converting into the electrical energy and stored into the battery. And after that, when we switch on it, the lights and the street lights in the home will start glowing. Okay. Very good. But as this process is highly flammable, that's why we are using candles instead of burning papers or burning waste materials. Okay. বেশ হাওয়া দিচ্ছে, মানে ক্যান্ডেলগুলো জ্বালানোই যাচ্ছে না। যাই হোক, আমরা দেখে নিই, প্রত্যেকটা স্কুলেরই আমি প্রজেক্ট দেখছি এবং আপনাদের কাছে এক্সপ্লেন করছি খুব সুন্দরভাবে স্টুডেন্টসরা। ওয়েস্ট টু ইলেকট্রিসিটি এত ভালোভাবে প্রেজেন্ট করেছে, তারা নিজেদের অবশ্যই ব্রেন খাটিয়ে এবং টিচার্সদের গাইড নিয়ে, টিচার্সরা আছেন বলেই কিন্তু এত ভালো প্রজেক্টগুলো তারা প্রেজেন্টও করতে পারছে। As the candle starts glowing, the heat energy starts to converting into the electrical energy, and the indicator starts glowing, which means that the energy has been started to convert into the electrical energy. And after that, when we switch on the battery, the lights of the streets and the home will start to glow. As you can see that the house light has been going pink color and the street light has started to glow. Wow, very nice. This one is the exhaust fan. Acha. Keep your hands here to fill it. I will request that the working of exhaust fan is the pollution or the smoke which carries, it will purify that. Okay. Purify the air. It
that is the west, and this will purify the air. ভেরি গুড থ্যাংক ইউ খুব এত ভালো না, মানে সত্যি এক একজন এখনই যেন এক একজন এক এক ইঞ্জিনিয়ার, মানে এত ভালোভাবে বানিয়েছে প্রজেক্টগুলো এবং এত ভালো এক্সপ্লেন করছে। নেক্সট স্কুল নেম? বিধাননগর গভর্নমেন্ট স্পন্সর্ড গার্লস হাই স্কুল। আচ্ছা, বিধাননগর গভর্নমেন্ট স্পন্সর্ড গার্লস হাই স্কুলের স্টুডেন্টসরা এখানে কি বানিয়েছো তোমরা? অ্যাসিড রেন। এই দেখুন অ্যাসিড রেনের প্রজেক্ট, একটু এক্সপ্লেন করো ছোট্ট করে। হ্যাঁ, অ্যাসিড রেন হচ্ছে আমরা এখানে দেখিয়েছি গাড়ি থেকে যে CO2টা বের হচ্ছে, তারপর এখানে কলকারখানা থেকে NO2 বের হচ্ছে, ওগুলো বাতাসে জলীয় বাষ্প আর অক্সিজেনের সাথে মিশে H2SO4, HNO3, H2CO3 এগুলো অ্যাসিডগুলি তৈরি করছে। ফলে যখন এখানে মেঘ থেকে আমরা দেখেছি বৃষ্টিটা পড়ছে, ওর সাথে অ্যাসিডটা মেশার ফলে অ্যাসিড বৃষ্টিটা সৃষ্টি হচ্ছে। অ্যাসিড বৃষ্টি সৃষ্টি হওয়ার ফলে ওখানে আমরা দেখেছি গাছটা মারা গেছে, ওখানে ঘাসপালা মারা গেছে, মাটির অম্লত্ব বেড়ে যায়, ফলে ফসল ফলে না। আমরা এখানে দেখেছি এখন তাজমহলে যেমন H2SO4 থাকার ফলে CaCO3 plus H2SO4 equals to CaSO4 plus H2O plus CO2, এর ফলে CaSO4টা তাজমহলকে ক্ষয় করছে, ফলে স্টোন ক্যান্সার দেখা গেছে। আমরা এখানে দেখেছি ওদিকে পৃথিবীটা কাঁদছে অম্ল বৃষ্টির ফলে, আর এদিকে আমরা দেখেছি এই কলকারখানাগুলো থেকে যখন CO2 SO2 বের হচ্ছে, যাতে এগুলো পরিশুদ্ধ করা হয়, তাহলে যাতে বেশি পরিমাণে না বেরো, যাতে আমাদের আর্থটা এখন ভালো থাকে, কারণ আমরা এখানে আর্থটা হ্যাপি দেখিয়েছি। ভেরি গুড, মানে দুটো একদিকে কাঁদছে একদিকে হ্যাপি আছে একদম। তোমার নাম কি? অনুষ্কা দাস। তোমার? আশা মুর্মু। তুমি? বৃষ্টি রুইদাস। তোমার নাম? অঙ্কিতা বড়াই। আচ্ছা, খুব ভালো এক্সপ্লেন করেছে কিন্তু অ্যাসিড রেন সত্যি একটা খুব ইম্পর্টেন্ট একটা আমার মনে হয় এখনকার প্রজেক্টের মধ্যে একটা সাবজেক্ট হতে পারে অ্যাসিড রেন, এবং অ্যাসিড রেনের যে ফলাফলগুলো মানে একদম খারাপ দিকগুলো সেটা কিন্তু সুন্দরভাবে এক্সপ্লেন করছে একটা সুন্দর প্রেজেন্টেশন, একটা সুন্দর প্রজেক্টের মাধ্যমে। আচ্ছা, আমি নেক্সট স্কুলে চলে যাই। কি স্কুলের নেম একটু দেখে নিই। স্কুল নেম? আমরা অমৃতা বিদ্যালয় স্কুল থেকে। আচ্ছা, অমৃতা বিদ্যালয় ওখানেও দেখলাম প্রজেক্ট, এখানে দুদিকে আছে না? আচ্ছা, today we stand here to unravel about a technology, new technology, that's piezoelectricity. We can imagine our footsteps to generate electricity that can power our entire world. That's the essence of piezoelectricity. Basically, piezoelectric materials are certain crystals that generate electrical charge when we apply stress on them. This stress causes rearrangement in the atoms and generates electrical charge. This electricity can be then used to power lights, fans, and our daily accessories. So here we have a model where we have tried to place the piezoelectric plates in a crowded station. Now we know that like Howrah Junction receives more than 10 lakh passengers every day. Right. Now if we place these tiles at such crowded places, we could generate about 50 crore steps worth of electricity. This would be enough to run the power station and may also run the nearby areas. Right. So here we have a tile. When we apply stress on this tile, this produces energy. This energy is then stored in a small battery present in this box. We then use that energy to light the bulb. Wow, very good. Durgapur station. Very good, very good. খুব ভালো। হ্যাঁ, বলো। The main advantage that we have of this technology is that it's completely pollution free. It doesn't generate any pollution and have the potential to run our world. Very good. What's your name? My name is Rupak. You? My name is Nirjor Pal. You? নবমিতা মিত্র। You? সুইটি সিং শাহ। থ্যাংক ইউ দারুণ প্রেজেন্ট করছে বাচ্চাটা। প্রত্যেকটা আমাদেরকে আরো নতুন করে মনে করিয়ে দিচ্ছে, আমরা অনেক কিছু হয়তো ভুলে যেতে বসেছি একদম। ওরা কিন্তু সবাই আবার নতুন করে মানে অবশ্যই এগুলো অ্যাওয়ার করা হচ্ছে, মানে আমরা যখন প্রজেক্টগুলো প্রত্যেকটা দেখছি আমাদের সেই স্টুডেন্ট লাইফের কথা, আমাদের সেই প্রজেক্ট প্রেজেন্টের কথা, সেগুলো কিন্তু মনে পড়ে যায় সবাই। আপনারা যারা দেখছেন আমার মনে হয় সকলের ক্ষেত্রে সেটা হচ্ছে। নেক্সট স্কুল নেম? জেমা ভাদবালা বিদ্যাপীঠ। আচ্ছা, প্রজেক্ট কি আছে? সেভ দ্য আর্থ। একটু ছোট্ট করে এক্সপ্লেন করো। আমরা একটা মডেল বানিয়েছি যেটার আমরা নাম দিয়েছি সেভ দ্য আর্থ। তো এই মডেলে আমরা বোঝাতে চেয়েছি আমাদের পৃথিবী নানা রকম কারণে পলিউশন হচ্ছে, তো আমরা এই পলিউশন থেকে কিভাবে মুক্তি পাবো। আমাদের যেরকম হচ্ছে কলকারখানা ধোয়ার জন্য আমাদের বায়ু দূষণ হচ্ছে, তারপরে আমাদের কলকারখানার নোংরা জল নদীতে মিশে আমাদের জল দূষণ প্রভৃতি হচ্ছে, তারপর আমাদের ভীষণ পরিমাণে গাছ কাটার ফলে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, যার ফলে আমাদের পৃথিবী প্রচুর পরিমাণে গরম হচ্ছে। এগুলো আমাদের রোধ করতে হবে। তারপর আমাদের পেট্রোল, ফসিল ফুয়েল, কার এগুলো আমাদের বন্ধ করতে হবে। আমাদের বেশি বেশি পরিমাণে গাছ লাগাতে হবে। আমাদের সিএনজি কার, এখন যেরকম ইথানলের গাড়ি ব্যবহার হচ্ছে, সেগুলো আমাদের বেশি বেশি পরিমাণে ব্যবহার করতে হবে। আমাদের সোলার প্যানেল ইউজ করতে হবে, যেটাতে আমাদের ইলেকট্রিসিটি আমাদের
বেশি বেশি করে জেনারেট হবে। আর আমাদেরকে তারপর আমাদের যাতে আমাদের পশু পাখিরা মারা না যায় সেই জন্য আমাদের বেশি বেশি পরিমাণে গাছ কাটা বন্ধ করতে হবে। আমাদের যে প্লাস্টিক পলিউশনের ফলে আমাদের ওগুলো খেয়ে মৃত্তিকা দূষণ হচ্ছে, ওগুলো খেয়ে নানা রকম পশু পাখি মারা যাচ্ছে, সেগুলো আমাদের বন্ধ করতে হবে। একদম খুব সুন্দর এটাই পুরো প্রজেক্টটা, এবং সেভ দ্য আর্থ প্রজেক্টের নাম দিয়েছে, এবং আপনারা দেখতে পাচ্ছেন টোটালটাই কিন্তু সেভ দ্য আর্থ থিমের ওপর, এবং খুব সুন্দর ভাবে প্রেজেন্ট করেছে। স্কুল নেম হচ্ছে জেমুয়া ভাদুবালা বিদ্যাপীঠ। জেমুয়া ভাদুবালা বিদ্যাপীঠের আরেকটা প্রজেক্ট আমরা ওদিকে দেখলাম, এবং এদিকেও কিন্তু আরেকটা প্রজেক্ট আমরা দেখলাম। আচ্ছা, নেক্সট স্কুল নেম বিধানচন্দ্র ইনস্টিটিউশন। কি আছে প্রজেক্ট? আমরা বেসিক্যালি একটা ইন্টিগ্রেটেড ফার্মিং মডেল এখানে দেখাবার চেষ্টা করেছি। হ্যাঁ, বলো। যেটা আপনি সিটিজেন হিসাবে আপনার ঘরের ছাদকে কিভাবে এফেক্টিভলি ইউজ করতে পারেন, ওটাই আমরা এখানে দেখাবার চেষ্টা করেছি। আমরা এখানে দেখিয়েছি যে আপনি আপনার ঘরের মধ্যে গ্রোয়িং বেডস এস্টাবলিশ করে ওখানে কি কি ক্রপস আপনি গ্রো করতে পারেন, যেটা কিনা আপনাকে এইসব পার্সোনাল বেনিফিটস প্রোভাইড করবে। আচ্ছা, আমাদের এই মডেলটা বেসিক্যালি 3টে পিলার্সের উপর দাঁড়িয়ে আছে। ফার্স্ট হচ্ছে কি সোলার এনার্জি হারনেস, সেকেন্ড হচ্ছে কি অ্যাকোয়াকালচার বা ফিশ ফার্মিং বা রেন ওয়াটার হারভেস্টিং, আর আরেকটি হচ্ছে কি টেরেস গার্ডেনিং। এই সোলার এনার্জি একটা রিনিউয়েবল সোর্স অফ এনার্জি, তাই জন্য আমরা এটাকে চুজ করেছি, যাতে পুরো প্রসেসটা যে মোটরস থেকে শুরু করে লাইটস থেকে শুরু করে সবগুলোকে এরা সোলার থেকে আমরা পাওয়ার নিতে পারি। ফিশেস দেখুন, আপনি দেখতে পাবেন এখানে ফিশ আছে, লাইভ ফিশেস ইউজ করেছি আমরা। একদম এই ফিশ আপনি যখন এই জলটা পরিষ্কার করবেন, ফিশ হচ্ছে কি অ্যামোনোটেলিক, মানে খুব অ্যামোনিয়া নাইট্রেট জলে ছেড়ে দেয় ওয়েস্ট হিসাবে। তো এইগুলো আবার প্লান্টের জন্য খুব এফেক্টিভ, খুব মানে প্লান্টের গ্রোথ এবং ডেভেলপমেন্টের জন্য খুব দরকার। তাই এই জলটাকে আমরা মোটরের থ্রু দিয়ে ড্রিপ ইরিগেশন সিস্টেমের থ্রু দিয়ে পুরো গাছগুলোতে সার্কুলেট করাচ্ছি, যাতে গাছের গ্রোথ এন্ড ডেভেলপমেন্টে আমাদের কোনো এক্সট্রা ফার্টিলাইজার অ্যাড করতে না হয়। এটাই আমাদের অ্যাকোয়াকালচারের পার্ট। এবং অনেকের প্রশ্ন হয় যে মাটি তুললে ছাদটা ভারী হয়ে যেতে পারে, তাই জন্য আমরা অল্টারনেটিভ গ্রোথ মিডিয়ামসও দেখিয়েছি। আর আমরা এখানে এটাও দেখিয়েছি যে আপনি আপনার কিচেন ওয়েস্টকে কি করে কাজে লাগাতে পারেন একটা কম্পোস্টিং ট্যাঙ্কের থ্রু দিয়ে। আমরা দেখুন এখানে স্টেজেসগুলো দেখিয়েছি আলাদা করে। একবার আপনি এখানে দুটো জিনিস দেখতে পাচ্ছেন, এদের মধ্যে একটা হচ্ছে ভার্মি কম্পোস্ট আর একটা হচ্ছে হোমমেড প্রিপেয়ার্ড লিফ মোল্ড। আপনি দেখে এখানে কি ডিফারেন্সটা স্পট করতে পারবেন? দুটোর মধ্যে পারা যাবে না, কিন্তু আমি যদি দেখাই, এটা হচ্ছে বাজারের কেনা ভার্মি কম্পোস্ট, এটা হচ্ছে লিফ মোল্ড, যেটা ঘরে বানাতে পারবেন। এটা পুরো এই জিনিসটার উপরে এই যা গাছ গ্রো আছে সব এটার উপর গ্রো, এর উপর আছে টোটালটাই, কোনো মাটি এখানে ইউজ হয়নি। তোমার নামটা আরেকবার বলো। আমার নাম অগ্নিশ দত্ত। অগ্নিশ দত্ত কি বাড়িতে কখনো ট্রাই করেছে এটা? অবভিয়াসলি এটা মেন ইন্সপিরেশন, আমার বাড়ির বাগান আছে, বাবা করে, ওখান থেকে ইন্সপিরেশনটা নেওয়া এখানে। আমি কিন্তু এটা ওকে কোয়েশ্চেনটা করলাম এই কারণে, কারণ ওর বাড়িতে আমি গিয়েছি, ওর বাড়িতে আমি দেখেছি এটা, ওর বাড়িতে ছাদ বাগান আছে, এবং ঠিক এই পদ্ধতিতেই কিন্তু বাড়িতে পুরো বাগানটাকে বানানো। জাস্ট দেখে অবাক হবেন। আমি ওর বাড়িতে গিয়ে দেখে এসেছি বলে আবার কোয়েশ্চেন করলাম, এবং সত্যি এত সুন্দর একটা প্ল্যানিং না বাড়ি, মানে আমি দেখে মনে হচ্ছে বাড়িটাই তুলে দেওয়া হয়েছে। ছাদে যদিও যান ঠিক সেম ডিজাইন, একদম সেম ডিজাইন না, মোটামুটি অনেকটা সেমই, একদম খুব ভালো। থ্যাংক ইউ। তো নেক্সট আমি স্কুলে এটা একটু দেখিয়ে দিই। আমাদের এটাতে আমরা প্রবলেমসগুলো দেখিয়েছি, প্রবলেমসগুলো দেখানো আছে এর মধ্যে। আচ্ছা, আরবান এরিয়া কি কি প্রবলেম ফেস করছে একদম, তার সঙ্গে কমব্যাট করার জন্য ইনিশিয়েটিভটা আমাদের, আর এর থেকে আপনি কি কি বেনিফিটস পাচ্ছেন। ওকে, ভেরি গুড। চলো নেক্সট আমরা প্রজেক্ট দেখে নিই, নেক্সট স্কুল নেম কি দেখে নিই। আচ্ছা, স্কুল নেম সেন্ট পিটার স্কুল। প্রজেক্ট কি আছে? আমাদের প্রজেক্ট রয়েছে সেলফ সাস্টেনেবল হাউস, মানে ফিউচারিস্টিক, আমাদের ভবিষ্যতে যেরকম বাড়ি হবে গাছপালাওয়ালা, ইকো ফ্রেন্ডলি, ওরকম। এখানে দেখুন আমরা সোলার এনার্জি ব্যবহার করেছি ইলেকট্রিসিটি জেনারেট করার জন্য। এখানে সোলার প্যানেলস আমরা পেয়েছি ছোট, অ্যাট মিনিমাম কস্ট, লো কস্টে। এখানে বাল্বস রয়েছে। আচ্ছা, রেইন ওয়াটার হারভেস্টিং, যে বৃষ্টির যে জলটা আসে সেটা আমরা কালেক্ট করব, এটা হচ্ছে কালেক্টর। পাইপের থ্রু ওটা ট্যাঙ্ক রাখা আছে, ট্যাঙ্কে গিয়ে ওটা কালেক্টেড হয়ে যাবে, ওখান থেকে আমরা পরে যেরকম জলের জন্য মানে চানের জন্য ইউজ করতে পারি। আচ্ছা, এবার আমরা মিক্সড ফার্মিং দেখিয়েছি, অর্গানিক ফার্মিং, বাড়ির ছাদে বাড়ির বাগানে যা আমরা পাবো, মানে শাক সবজি বা ফুল সবকিছুর ফার্মিং, যাতে এয়ারটা পিউরিফাই করতে পারে। আচ্ছা, উইন্ডমিলের ব্যবস্থা আমরা করেছি। উইন্ডমিল এই দেখুন, উইন্ডমিলগুলো বোথ পারপাসে আমাদের হেল্প করে, একটা ইলেকট্রিসিটি জেনারেট করতে আর ওয়াটার পাম্পের সবকিছুর জন্য, আর কনজার্ভ করার জন্য, যে আমাদের গ্রেনস হয় ফার্মের জন্য ওইগুলোকে কনজার্ভ করতে হেল্প করে। আর এখানে আমরা ন্যাচারাল অ্যাকোয়ারিয়াম করেছি, ন্যাচারাল ইকোসিস্টেম একটা মানে করার চেষ্টা করেছি। ওতে শ্যাওলা, অ্যালগি মাছ দিয়ে আমরা চেষ্টা করেছি যাতে একটা ইকোসিস্টেম বানানো যায়। বাস।
থ্যাংক ইউ হোয়াটস ইউর নেম? ঈশানী ব্যানার্জি। ভেরি গুড, খুব ভালো। প্রত্যেকটা স্কুলে আলাদা প্রায় আলাদা আলাদা এবং আলাদাভাবে প্রজেক্টগুলো প্রেজেন্ট করেছে, দারুণ অ্যাওয়ারও করছে, খুব ভালোভাবে তো ওরা মানে সবাই এক্সপ্লেন করছে বলে আপনারা আরও বুঝতে পারছেন। এবং আমি প্রত্যেকটা টেবিলে এই জন্য আসছি যাতে আপনারা ভালোভাবে প্রত্যেকটা দেখেন, মানে আপনাদের বাড়ির বাচ্চারাও যেন দেখে। এবং সত্যি সোশ্যাল একটা অ্যাওয়ারনেসের জন্য আমার মনে হয় প্রজেক্টগুলো ভীষণ ইম্পর্টেন্ট সবার কাছে। স্কুল নেম? Sant Nirangai Public High School. আচ্ছা, কি আছে প্রজেক্ট? This is an environmental based project. As we know, nowadays our environment is getting harmed day by day, and so it is one awareness type of thing to make the people understand that how we will make our society or environment clean and look beautiful to it. ওকে ভেরি গুড। আমি একটু দেখিয়ে দিই প্রজেক্টগুলো সবাইকে সামনে থেকে। চলো আমি এরপর নেক্সট চলে যাই টেবিলে। স্কুল নেম? জওয়ান নবোদয় বিদ্যালয় দুর্গাপুর। ওকে, প্রজেক্ট কি আছে? ইকো-ফ্রেন্ডলি ডুয়াল স্টোভ। এটা ইকো-ফ্রেন্ডলি, তো আমাদের এটা ওয়ার্কিং মডেল একটা আমরা জাস্ট এটা রিয়েলিটি ভাইবস দেওয়ার জন্য নিয়ে এসেছি। তো এটা হচ্ছে একটা ডুয়াল অবজেক্টিভ নিয়ে এটা স্টোভ। তো আমরা কি সবসময় দেখি যে মারা সবসময় মোস্ট অফ দ্য টাইম ঘরেতে রান্না করে, তো যে হিটটা অ্যাবজর্ব করে ওনারা, তো সেই হিটটাকে যাতে এনভায়রনমেন্ট কনসার্ন না হয়, মেনি হেলথ রিলেটেড ইস্যুস যাতে না হয়, তাই জন্য এটা নিয়ে এসেছি। একদম অন্য ধরনের, তো খুব ভালো বল। এখানে কি এট দ্য টাইম কুকিংও হবে, তো আর যে এক্সট্রা হিট হবে, যে হিটটা অ্যাবজর্ব হয়ে যায়, তো সেটা আমরা এখানে একটা কপার পাইপ নিয়েছি, কয়েলটা এখানে জড়ানো হয়েছে। তো এখানে বেসিক ইনলেট ডোমেস্টিক পাইপ দিয়ে জলটা আসবে, এখানে কয়েলে ওটা গরম হবে প্রেসার ডিফারেন্সের জন্য। থার্মাল কন্ডাকশন অ্যান্ড রেডিয়েশন এই প্রিন্সিপালের উপরে বেস করে আমরা বানিয়েছি। তো এখানে যে এক্সট্রা হিটটা যেটা এনভায়রনমেন্টালে অ্যাড হয়ে যায়, যেটা এখন প্রচুর কনসার্ন আমাদের জন্য, যে গ্রিন হাউস গ্যাস এফেক্ট, গ্লোবাল ওয়ার্মিং, তো সেটার জন্য আমরা এখানে কয়েলটা নিয়েছি। যে এক্সট্রা হিটটা হবে, সেই কয়েলটা এখানে গরম হবে, কপার গুড কন্ডাক্টর অফ হিট, কপারটা নিয়ে এখানে জলটা গরম হবে, আমরা এখান থেকে পেয়ে যাব গরম জলটা। তো একসাথে আপনার কুকিংও হবে প্লাস গরম জলও পেয়ে যাবেন, আপনার টাইম সেভ হবে, এনার্জি সেভ হবে, হিট সেভ হবে। তো তাই জন্য এটা আমরা করা হয়েছে স্পেশালি ওয়েমেনদের কনসার্ন করার জন্য, যে তারা সবসময় মোস্ট অফ দ্য টাইম কিচেনে থাকে, কিচেনে থেকে তারা মানে ওই হেলথ রিলেটেড প্রবলেমসগুলো যাতে না হয়, তাই জন্য আমাদের এটা একদম বেসিক ইন্টারনাল হাউস ম্যাটার থেকে আমরা ডোমেস্টিক থেকে এটা নিয়েছি। ভেরি গুড কনসেপ্ট, দারুণ আইডিয়া, কিন্তু সকলের জানা উচিত, এটা প্রত্যেকের জানা উচিত। প্রত্যেকটা প্রজেক্টই আলাদা ডিফারেন্ট এবং অনেক আইডিয়াও আপনারা পেয়ে যাবেন। বাচ্চারা শিখিয়ে দিচ্ছে অনেক কিছু, প্রত্যেকটা স্কুলের স্টুডেন্টসরা। নেক্সট স্কুল নেম? বিচউড স্কুল। কি আছে প্রজেক্ট? গুড মর্নিং। গুড মর্নিং। সো ফার্স্টলি এখানে একটা বাথটাব আছে, তো এটা আমরা এজ এ মডেল ইউজ করেছি। তো এখানে হচ্ছে ওয়াটার সারফেস ক্লিনার, এটাকে এই মডেলটা এখানে ফার্স্ট আমরা ফ্লোট করাবো, এবং ওখানে যে ওয়াটার সারফেসের ওখানে যে মানে গার্বেজ বা কোনো ওয়েস্ট মেটেরিয়ালস যেগুলো থাকবে, সেগুলো এখানে অ্যাকিউমুলেট হয়ে এখানে কালেক্টেড হবে। তারপরে এখানে উইথ দ্য হেল্প অফ আ পিস্টন উই আর গোইং টু টেক ইট ওভার টু দিস মডেল। ওকে, তারপরে এখানে আমরা ম্যাচ স্টিক দিয়ে এটা আমরা জ্বালাবো। তারপরে এটার যে বার্ন হয়ে যে লাইট ওয়ের আছে, সেখানে এখানে একটা ফ্যান ইউজ করা আছে, সো সেটা অ্যাবজর্ব করবে, অ্যান্ড যেটা হেভি ওয়েট এয়ার আছে সেটা এখানে কনভার্ট হবে, এখানে স্টিক করে যাবে, যেহেতু এখানে জল আছে। তো তারপরে এটা আমরা CO2 এখানে আসছে, অ্যাবজর্ব করছে CO2, তারপরে উই ক্যান ইউজ ইট অ্যাজ আ ফার্টিলাইজার টু গ্রো দ্য প্লান্টস। আর এখানে ইলেকট্রিসিটিও জেনারেট হচ্ছে এখান দিয়ে, বিকজ এখানে সোলার প্যানেলস আছে। সো দিস ইজ দ্য হোল থিং, and here we have this two multimeters, and this is remote, this can be controlled with remotes also. ওকে, কি ইউজ করেছো পুরো প্রজেক্টের জন্য? আমার কোওয়ার্কারসরা বলবে। হ্যাঁ। বেসিক্যালি আমরা এখানে গিয়ার মোটরগুলো ইউজ করছি, এই চাকা যে দেখছেন এগুলো সব গিয়ার মোটরের। আর এখানে আমরা এই ট্রান্সমিটারটা এটাও আমাদের থেকে, আর এটা রিমোটটা এটার সাথেই। আর আমরা এখানে 4 ভোল্টের এখানে দেখতে পাবেন যে দুটো 4 ভোল্ট ব্যাটারি দিয়েছি, যাতে পরে আমাদের মানে ব্যাকআপ প্ল্যান হিসেবে এটা থাকবে। আর এখানে আমরা 2-3টে সোলার প্যানেল ইউজ করেছি, আর এই ভেতরে একটা কুলার ফ্যান আছে, যেটা যে মানে যাতে আগুনটা যাতে ভালো করে দাও করে জ্বলে, মানে ওয়ার্কটা যাতে প্রপার ওয়েতে হয়, তো সেটার জন্য একটা ফ্যান ভেতরে রয়েছে। আর এটাতে আমরা মাল্টিমিটার দিয়ে এটাতে ভোল্টেজ আর এটা দিয়ে অ্যামিটার মানে কারেন্ট আমরা এখানে শো করছি। আর এটাতে আমাদের একটা
বেসিক্যালি একটা মোটর এখানে লাগানো আছে, এখান থেকে দেখতেই পাচ্ছেন দিকে একটা মোটর লাগানো আছে যেটা এই কনভেয়ার বেল্টটাকে পুরোটা ঘোরাচ্ছে। এটা ঘোরাচ্ছে আর এখানে যে কটন গুলো আছে এটা এর ইয়েতেই ঘুরছে। আচ্ছা, এটা হচ্ছে এর পুরো ওয়ার্কিংটা। ভেরি গুড, ভেরি গুড, থ্যাংক ইউ। হোয়াটস ইউর নেম? সুতোকীর্তিশ পাল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমরা নেক্সট প্রজেক্টটাও দেখে নিই। প্রত্যেকটা প্রজেক্ট ডিফারেন্ট টাইপের। স্কুল নেম? Purv International School. আচ্ছা, প্রজেক্ট? I would like to say that this is the Bob the Scarecrow. So what Bob does, as we already know that scarecrows are made up of straws and other organic materials. So Bob is the primitive structure of that scarecrow only, but in a smarter way. So the fun and efficient part too is Bob has this record and play module. Now we already know the concept of noise and motion scarecrows. So they come with a pre-recorded voice, and once the bird get used to it, the same thing continues. Okay. But here we have attached this record and play module. So I would like my teammate to show it to you. I'm Ishani Banerjee from St. Peter's School, along with my teammates Raju Kodikari, Shayantan Tiwari. Okay, so the recorded module is directly connected to this motion sensor, which two are powered by a 9-volt battery. So at first we just switch on this, and you can make some disturbance in front of the feed with your hand like this. Yes, sir. Excellent. Yes. So this is the motion sensor which senses the motion of the bird or crows, which can affect our feed and make this noise so that the crows or that birds get scared away. But once they accustomed to the same voice, we can make some changes in the voice in our own will. Like we have to press and hold this red button and speak the new voice. Like here it is previous 1 2 3 4. We can say like A B C D. Means we have just taken a random voice. Okay. And this now from this biomass, we are getting this biogas. Sir, we have used this solar panel for generating electricity. Acha. A B C D. Means it's a new voice. Okay. Very good. So this is the only feature of the motion sensor and this record and play module. And now I will request my teammate to demonstrate this pump. So Bob also comes with a motion sensor, which is directly connected to this pond. So in this pink dish, we have made this generalized pond to which the water pump is attached. Now the water outlets are at the field, and this is the motion sensor connected to the fields. Now for the mechanism, when I switch it on, the pump is not working on the wet land. Now if I shift this moisture sensor to the means when the land will get dried for here frequently, I'm shifting it to the dry land. Here water is working. Acha. Now if I switch it on the back wet to the land, back to to the the moisture. wet land, it will turn off automatically. ভেরি গুড, ভেরি গুড, এক্সেলেন্ট। সত্যি মানে এত ব্রিলিয়ান্ট সব প্রত্যেকটা স্টুডেন্টস আপনারা দেখতে পাচ্ছেন, এত ভালো ভালো প্রজেক্ট প্রত্যেককে প্রেজেন্ট করেছে না এখানে, দেখার মতো। যারা দেখছেন সকলে শেয়ার অবশ্যই করবেন, এগুলো প্রত্যেকটা স্টুডেন্টসের কাছে বা সবার কাছে পৌঁছে দেওয়া এই ভীষণ ইম্পর্টেন্ট। আর আজকের লাইভটাও আমার ভীষণ ভালো লাগছে, এরকম জিনিসগুলো আমরাও দেখতে পাচ্ছি সামনে থেকে, যে স্টুডেন্টসরা তাদের মাথা কাটিয়ে এবং টিচার্সদের গাইড নিয়ে এত ভালো ভালো প্রজেক্ট এখানে প্রেজেন্ট করেছে। স্কুল নেম? I am from Carmel Convent High School. Okay, explain this project. আমি দেখেন এই প্রজেক্টটা কি আছে, যারা দেখছেন সকলেই কিন্তু একটু শেয়ার করবেন প্রত্যেকটা স্কুলে। কার্মেল হাই স্কুল, হ্যাঁ। Yes, I am from Carmel Convent High School, and I am here with the project on sustainable ecosystem. Okay. So, from the factory, the wastewater which is collected here is filtrated. In the filtration tank, the larger size particles are being removed. Next, we have the sedimentation tank. Here the heavy particles are settling down. Next is phytoremediation tank. In phytoremediation, we use water hyacinth. The black roots of water hyacinth absorbs the chemical particles present in the water, which are partially dissolved in water. Next, we have alum treatment. In alum treatment, we use alum for the coagulation of suspended impurities and other impurities which are still left in the water. The water then moves to the indicator fish tank. In indicator fish, we use tilapia as one of the indicator fish, which indicates whether the water is toxic or non-toxic. If the water is toxic, the fish here dies. And if the water is perfectly purified, the fish is alive. Next, after all this process, the water is stored in the clean water tank. From this tank, the water is supplied for pisciculture, household purposes, agriculture. Even we can use it for production of electricity. For production of electricity, you have to maintain the height of the tank.
ours is a small model, so the specifications are not accurately made. If it is accurately made, we can also use the water for rotation of the turbines and use for the generation of electricity. After this, the water is again pumped back to the factory. The factory again uses the clean water. The clean water gets the clean waters get again impurated, and after that the effluent water again falls and follows the same purification process for cleanup. So we are recycling the water without throwing it away and using for our benefit. Thank you. Okay, thank you. What's your name? My name is Dishani Das. Very good, very good. Excellent. Next, আমার মনে হয় এটাই লাস্ট ওয়ান। আমি দেখে নিই যে কোন স্কুল এবং কি প্রজেক্ট আছে। স্কুল নেম DIC Public High School. আচ্ছা, explain this project. Acha, so we have made Eco City, demonstration of Eco City. First of all, we have an Eco House. Demonstration, please. So the Eco House does nothing, but when it senses the sufficient amount of water, it automatically turns off, or maybe it alarms us. As you can see, there's an alarm installed, so we can. It's very quicker than the traditional method of hearing the overflow sound and then turning it off. So next off, we have a solar tree, an ideal demonstration of a solar tree, which basically shows how a solar tree works, the photovoltaic cells and the sprinkling of the solar cells like a flower. Then the power just goes into a capacitor which is installed inside the cabinet, and we can use it later on. Next up, we have a roadside wind power generator. Same principle as a windmill, but due to the drag and air resistance created by the vehicles running on highways and any roads that are busy, and when they run at high speed, they usually have an air resistance or momentum of air that is then carried on and into the windmill, and then the power is stored just like the windmills. Next stop, we have automatic street lights. What do? They're attached with LDRs. So this, when they sense sufficient amount of daylight, they automatically turn off. Now it's very sunny. Yes, you can see there. It's already turning off and on. When there is an absence of sunlight, it automatically turns on, and vice versa. Then there are EV power stations. Same principle as a petrol fuel station. What does it do? It usually used to power the or refuel the EVs as we are moving towards a more EV-centered society. And next up, we have a thermal generator factory. So thermal generator factory. Yes, just like thermal power generators. Okay. When we light a camphor, for instance, there can be any type of garbage or anything. Just a second. It's attached with thermal sensors. When they sense the energy, heat energy, these LCDs light up, which shows that we can also use this heat and light both to use them as a source of electricity. It is also already used in thermal power generators, but it is just an instance. Next up, we have an automatic fire extinguisher for forest fires. Forest fires, as we know, are proving to be a larger calamity than we expected. So to avoid that, we have a tank here attached with a sprinkler, and everything is made from waste as much as we could. And there is a sprinkler attached here and a vacuum pump inside that. Whenever it senses the thermal power sensor, when it senses, it already sprinkles and gushes the water out of the tank. So as long as the fire department doesn't arrive, we can already try to extinguish the fire as long as we can. And bilaterally, we have an automatic drainage clog remover. So what does it do? That when the blockage comes here, this shaft automatically moves and removes the cloggage. It is equipped with a laser light already. Okay. And you can see the motor just flips over the clog, and the water can easily move away. Okay. And the last but not the least and most important, we also have a pressure power generator. So imagine this is a speed breaker. We usually hate speed breakers, but we can also love them. Wow. How? Because we have attached a pressure plate here. Pressure plates usually, what do? They sense pressure and create electrical energy from that. Mechanical energy into electrical energy. As you can see, the LED is acting as a diode or checklist
whenever there is pressure, the LED automatically lights up, thus indicating that there is a generation of electrical power. And last but not the least, and the most important, waste utilization factory. First, the solid waste and everything that is there makes its way through a conveyor belt towards the collector. Yes, the collector then receives and makes its way towards the segregator. Segregator then, classifies them as gaseous and solid wastes. The solid wastes thus go into the mixer chamber, which then makes them into finer particles, and the finer particles get and make its last way to the brick kiln, where you see, can we have the camera here? The byproducts are being compressed with the bricks are made here. Bricks are made here. Okay. And the other byproducts like gaseous waste or liquid waste, that can be byproducts like liquid waste and gaseous waste can be used in this gas chamber, are stored in this gas chamber as biogas. That can be used in household for different purposes, as we use biogas, and we can also make fertilizers from this. So this is our eco city, and that's it. We also made a rainwater harvester and a windmill only for sowing purpose. They are not working with. Okay. So we have make a total of 11 mechanism in total. So I hope you like it. Okay, very good. What's your name? Rishabh Sahu. You are? Sumit Kumar Bhaduri. Anubhav Bhawal. Ayushman Ghosh. Very good. We both are from 11 Science of home school. He is from 11 Commerce and he is from 10 class. Okay, very good, excellent. প্রত্যেকটা প্রজেক্ট কিন্তু সত্যি এক্সিলেন্ট, মানে জাস্ট বলার কিছু নেই। এত ভালো একটা অনুষ্ঠান আমরা আজকে এনজয় করছি, এসেছি, দেখছি, এবং সত্যি এত ভালোভাবে স্টুডেন্টসরা এক্সপ্লেন করছে না, শেখার মতো, দেখার মতো, অবশ্যই নতুন করে শেখার মতো। আমরা যা শিখেছি আবার নতুন করে যেন শিখছি আর কি। তো এবারে দেখতে পাচ্ছেন মঞ্চের সামনে আমরা চলে এসেছি, এখানে আমরা প্রায় প্রত্যেকটা প্রজেক্টই দেখিয়ে দিলাম, প্রত্যেকটা স্টুডেন্টসের কাছে গেলাম, মানে প্রত্যেকটা টেবিলে গেলাম, এবং আপনাদেরকে প্রত্যেকটা যে প্রজেক্টগুলো ভালোভাবে এক্সপ্লেন করেছে বাচ্চারা, স্টুডেন্টসরা। দুর্গাপুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে পাবলিক স্কুলের আজকে প্রোগ্রামটা কিন্তু একদম অন্য ধরনের একটা প্রোগ্রাম, এবং নেতাজি সুভাষচন্দ্রের যে বার্থডে সেলিব্রেশন সেটাও কিন্তু অন্যভাবে আজকে পালিত হচ্ছে এখানে। শুধু একটা স্কুল না, অনেক স্কুলের, এত সব স্কুলের স্টুডেন্টসরা আজকে এখানে এসেছে এবং তাদের প্রজেক্টগুলো এখানে প্রেজেন্ট করতে পারছে। তো আপনাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টসের মাধ্যমে জানাবেন। দুর্গাপুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পাবলিক স্কুল কোথায় আছে আমি আগেই বললাম আপনাদেরকে, শিবাজির যে স্কুল রোড ঠিক সেখানেই আছে। এবং এই দেখুন প্রত্যেক স্টুডেন্টরা এখানে আছে বসে, অনেকেই এসেছে, বিভিন্ন স্কুলের স্টুডেন্টসরা সব আজকে এক জায়গায় এসেছে, তারা খুব খুশিও, প্রত্যেকটা স্কুলের স্টুডেন্টরা ভীষণ হ্যাপিও আমার মনে হচ্ছে, কারণ সব একসাথে আজকে এক জায়গায় মিলিত হয়েছে আর কি। তো নেতাজি সুভাষচন্দ্র বার্থডেতে আমরা অনেক কিছু প্রোগ্রাম তো দেখছি, তার সাথে এত কিছু প্রজেক্ট দেখে আমার মনে হয় সকলে আপনারাও ভীষণ খুশি, কারণ যারা বাচ্চারা আছে তাদের ক্ষেত্রেও ভীষণ ভালো হবে, মানে আপনার বাড়ির বাচ্চারা, তাদের ক্ষেত্রে আমার মনে হয় তাদেরকে ওই প্রজেক্টগুলো দেখানো উচিত, সকলের দেখা উচিত, এবং তাদেরকে মেনলি দেখানো উচিত, কারণ নেক্সট যে কোনো সময় ওদেরও এগুলো কাজে লাগবে। এবং অবশ্যই অ্যাওয়ার তো আমরা সকলেই এটা এই প্রজেক্টগুলো দেখে আমরা সবাই কিছু না কিছু শিখছি, অ্যাওয়ার হচ্ছি আর কি। তো এইভাবেই আজকের এই প্রোগ্রামটা হচ্ছে আর কি। আপনারা দেখতে পাচ্ছেন দুর্গাপুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পাবলিক স্কুলের এই সুন্দর একটা অনুষ্ঠান, সুন্দর একটা কি বলবো, হ্যাঁ, নেতাজি সুভাষচন্দ্র তো আমরা সবসময় ওনাকে তো সারা বছরই স্মরণ করব অবশ্যই, শুধু একটা বিশেষ দিন না, তবে এই দিনটা আরো নতুন করে যেন মনে করিয়ে দেয় সেই বীর পুরুষের কথা। সেই বীরের কথা, শৌর্যে সাহসে পুরুষ সিংহ সেই নেতাজি সুভাষচন্দ্র, তার কথা কিন্তু আমাদেরকে এই দিন আবার যেন মনে করিয়ে দেয়। এই সেই সত্যি সুভাষচন্দ্রের একটা সুন্দর আপনার ফটোটা দেখতে পাচ্ছেন, সুভাষচন্দ্রর যে বার্থডে সেলিব্রেশনটা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে হচ্ছে তো, এবং আজকে নেতাজি সুভাষচন্দ্রের বার্থডে আমরা এই স্কুলে এসে, দুর্গাপুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পাবলিক স্কুলে এসে ভীষণ ভালো লাগছে। একটা অন্য ধরনের অনুষ্ঠান আপনাদেরকে দেখিয়ে বেশ ভালো লাগলো। এই দেখুন প্রত্যেকটা জাজরাও আছেন এখানে, বিভিন্ন কলেজের আপনারা জানলেন, বিভিন্ন ইনস্টিটিউটের, বিভিন্ন কলেজের বিভিন্ন টিচার্সরা আছেন, প্রফেসররা আছেন, এবং তার সাথে সাথে
স্টুডেন্টসরা একসাথে এখানে হয়েছে, অনেক কিছু তারাও জানছে, শিখছে। যারা হয়তো প্রোগ্রাম দেখতে এসেছে তারাও কিন্তু অনেক কিছু দেখছে এবং শিখছে। যারা দেখছেন একটু সকলে শেয়ার করে দেবেন। bengal.com-এর লাইভটা আশা করছি ভালো লেগেছে। তো আমরা হয়তো আর কিছুক্ষণ লাইভটা থেকে শেষ করব। যারা দেখেছেন এতক্ষণ ধরে এই লাইভটাকে একটু শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেবেন। আপনারা বিভিন্ন রকমের লাইভ দেখতে পান bengal.com-এর, কিন্তু আমার মনে হয় প্রায় ম্যাক্সিমামই আপনারা শেয়ার করেন। তবে এটা আমার মনে হয় অনেক বেশি ইম্পর্টেন্ট আরও শেয়ার করার জন্য। সকলে অবশ্যই শেয়ার করুন, শেয়ার করে পাশে থাকুন এবং এই সমস্ত প্রজেক্টগুলো, এই সমস্ত অনুষ্ঠানগুলো, হ্যাঁ, যেগুলো এডুকেশনাল পারপাসে, যেগুলো এডুকেশনের সাথে যুক্ত সরাসরি, সেই সমস্ত প্রোগ্রামগুলো আমরা যখন দেখাবো অ্যাটলিস্ট একটু শেয়ার করে পাশে থাকবেন, তাহলে অনেকের কাছে পৌঁছে যাবে। আপনার একটা শেয়ারের দ্বারা আরও অনেক মানুষের কাছে এই সমস্ত তথ্যগুলো পৌঁছে যাবে সকলের কাছে। bengal.com থেকে আমি বিবেক এবং নয়ন আছে, এবং তার সাথে আপনারা আছেন বলেই কিন্তু আমরা সকলের কাছে পৌঁছে দিতে পারছি এই সমস্ত তথ্যগুলো। আবার বলছি, দুর্গাপুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পাবলিক হাই স্কুলের সুন্দর একটা অনুষ্ঠানে এসেছি এবং আপনারা দেখতেই পাচ্ছেন নেতাজি সুভাষচন্দ্রের বার্থডে সেলিব্রেট হচ্ছে এখানে, একটু অন্যভাবে হচ্ছে। স্টুডেন্টসরা, টিচার্সরা সবাই ভীষণ এনজয় করছে। ওকে, থ্যাংক ইউ। এইখান থেকে শুরু হয়েছিল এবং প্রত্যেকটা আমি টেবিলে গেছিলাম, প্রত্যেককে দেখিয়েছি যে স্টুডেন্টসরা কি প্রজেক্ট বানিয়েছে এবং প্রত্যেকটা প্রজেক্ট সম্পর্কে তারা এক্সপ্লেনও করেছে। চারদিকে মানে ঠিক এই গ্রাউন্ডের চারপাশে টেবিলগুলো এভাবে সাজিয়ে তারা নিজেদের সব প্রজেক্টগুলো প্রেজেন্ট করছে এবং এক্সপ্লেন তো করলো সকলেই, প্রত্যেকটা স্টুডেন্টসই, প্রত্যেকটা প্রজেক্টই কিন্তু স্টুডেন্টসরা এক্সপ্লেন করেছে। এবং আমি এখানে একটু যাই যেখানে এই ফ্ল্যাগটা আছে এবং নেতাজি সুভাষচন্দ্রের ফটো আছে। এই দেখুন, বন্দে মাতারম। এবং আজকের দিনটা কিন্তু একেবারে অন্য রকম একটা লাইভে আমরা আপনাদের সাথে ছিলাম, আপনারাও ছিলেন আমাদের সাথে, এবং নেতাজি সুভাষচন্দ্রের বার্থডেটা কিন্তু অন্যভাবে কাটছে, অন্যভাবে কাটলো। Om Namah Shivaya. Sir, where can we see this? bengal.com Facebook page. bengal.com. Welcome. Good morning. এইভাবেই প্রত্যেকটা টেবিলে দেখতে পাচ্ছেন স্টুডেন্টসরা এইভাবে তাদের প্রজেক্টগুলোকে এক্সপ্লেন করলো। এইভাবে চারপাশে আমি গেছিলাম, প্রত্যেকটা স্টুডেন্টসের কাছেই গেছিলাম। গুড মর্নিং। বিভিন্ন স্কুল এবং স্কুলের নামগুলো সব লেখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। প্রত্যেকটা টেবিলের পেছনে কিন্তু প্রত্যেকটা স্কুলের নামও আছে এবং প্রজেক্ট নেম আছে, এবং সুন্দরভাবে আজকের অনুষ্ঠানটা প্রায় হয়ে গেল। এবং আজকে কিন্তু নেতাজি সুভাষচন্দ্রের বার্থডে সেলিব্রেশনটা এখানে একদম অন্যভাবে হচ্ছে। এই একটা সুন্দর কম্পিটিশন, হ্যাঁ কম্পিটিশন হয়তো নামেই, কিন্তু আমার মনে হয় সবাই যে পার্টিসিপেট করেছে এটাই সব থেকে বড় ব্যাপার। এবং এত ভালো ভালো প্রজেক্ট, সবাই এক এক ধরনের প্রজেক্ট এখানে প্রেজেন্ট করেছে। তো কম্পিটিশন বলাটা ভীষণ ভুলই হবে, তবে তারা যেন আরও ফিউচারে আরও ভালো ভালো কিছু প্রেজেন্ট করতে পারে, অনেক বড় হতে পারে লাইফে, সেটাই আমরা সবসময় কামনা করি। এবং সেইগুলোর জন্যই তো এই সমস্ত অনুষ্ঠানগুলো সকলকে যেন আরও মোটিভেট করে, ওরা যেন আরও এগিয়ে যেতে পারে, সেই সাহসটা যেন জন্মায় ওদের মধ্যে। সেই জন্যই কিন্তু এই সমস্ত প্রোগ্রামগুলো হয়ে থাকে। এবং অবশ্যই আমাদের বীর বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্রকে স্মরণ করার একটা দিন অবশ্যই এই সমস্ত অনুষ্ঠানের মাধ্যমে হলে আরও বেশি ভালো হয়। কোথাও খেলার মাধ্যমে, কোথাও বিভিন্ন কালচারাল প্রোগ্রাম, এবং তার সাথে সাথে আরও অনেক কিছু হচ্ছে। এবং এখানেও আমরা দেখতে পেলাম যে কালচারাল প্রোগ্রামের সাথে সাথে একটা সুন্দর কম্পিটিশন, যেটা হচ্ছে সায়েন্সের মডেল কম্পিটিশন হচ্ছে সায়েন্সের ওপর টোটালটাই। এবং আপনারা দেখতে পাচ্ছেন সেই মডেল কম্পিটিশনটা কিন্তু একদম অন্যভাবে কিন্তু আজকে হলো। From discarded resources. I will request the purpose of this model is to generate electricity from the waste materials. I will request
our principal. আমি একটু বাইরের দিকটা দেখাই, মানে ঠিক সামনে গেটটা দেখাই, খুব সুন্দর সাজিয়েছে। Please felicitate Turu sir. Can we have a round of applause? চলুন একেবারে মঞ্চের সামনে যাই, দেখি মঞ্চে কি কি হচ্ছে এখন। Thank you, sir. On the right side of our stage, we have made arrangements for snacks and tea and coffee. I will request the guardians to have it. যে সমস্ত স্টুডেন্টসরা বসে আছো, তোমরা চাইলে কিন্তু মডেলগুলো একবার করে ভিজিট করতে পারো। After the judgment, if you wish, you can visit the models. Now, as our judgment is going on, so please students, please go and visit. Don't visit the models now. You can have a visit of the models just after the judgment. সত্যি মডেলগুলো এক একটা আপনারা দেখলেন এত ভালো হয়েছে না, এবং সত্যি সকলেই দেখছে স্টুডেন্টসরা যারা হয়তো অন্য ধরনের মডেল করেছে, বাকি মডেলগুলোর মানে আইডিয়াও তারা পাবে, এবং এই আইডিয়াগুলো একদম অন্যভাবে মানে তারা এমনভাবে প্রেজেন্ট করেছে, মানে আইডিয়াগুলো অবশ্যই টিচার্সরা ছিলেন বলেই এবং তাদের মাথা থেকেও বেরিয়েছে। খুব ব্রিলিয়ান্ট, প্রত্যেকটা স্টুডেন্ট ভীষণ ব্রিলিয়ান্ট, এবং স্কুলগুলো আমাদের ভীষণ ভালো লাগে যে আমাদের দুর্গাপুরের বুকে এত ভালো ভালো স্কুল আছে, যে স্কুলের স্টুডেন্টসরাও এত ভালোভাবে তৈরি হচ্ছে যাতে ফিউচারে আরও অনেক বড় কিছু হতে পারে। We want to show that in place of thermal power plant or any non-renewable sources, if renewable sources are used, then our environment doesn't get polluted. Here we mainly show how different resources of earth are getting polluted day by day due to human activities. What is our objective is to show the use of non-conventional sources in place of conventional. Here we mainly show how our environment is getting polluted day by day with human activities. Air pollution is a part of বিভিন্ন স্কুলের টিচার্সরা আছেন, বিভিন্ন কলেজের প্রফেসররাও আছেন, আপনারা জানেন একসাথে সবাই এখানে এসেছেন। যেমনটা প্রথমেই ম্যাডামের সাথে কথা হলো, উনি বললেনও, এবং আপনারা দেখতে পাচ্ছেন তারা সকলেই কিন্তু ভিজিট করছেন এই সমস্ত টেবিলগুলোতে, সেখানে দেখছেন সবার প্রজেক্টগুলো কিভাবে তারা বানিয়েছে বা কি প্রজেক্ট তারা প্রেজেন্ট করছে। প্রত্যেকটা মডেল সকলেই কিন্তু দেখছে, প্রত্যেকটা টেবিলে গিয়ে দেখছে, এবং স্যাররা হ্যাঁ জাজ এখানে আমার মনে হয় অবশ্যই কম্পিটিশন একটা তো জাজমেন্টের ব্যাপার আছেই। এই দেখুন চারদিকটা কি এত রোদও না, আজকে প্রচণ্ড রোদ, যাক এই রোদের মধ্যে কিন্তু অবশ্যই ঠান্ডাটা আছে বলে গরমটা কম লাগলেও ভীষণ এনজয় করছে সবাই প্রজেক্টগুলোর সাথে এই প্রোগ্রামটা। Helps to reduce Earth's temperature and control the climatic factors. This is all about our project. কি আপনাদের কেমন লাগছে আজকের এই অনুষ্ঠানটা? অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। যারা দেখছেন সকলে আজকে শেয়ার করবেন। কিন্তু আজকে আবার বলছি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মানে মডেল হাই স্কুলের যে অনুষ্ঠান, সেখানে এসে গেছি দুর্গাপুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পাবলিক স্কুলের। সেই স্কুলের কিন্তু অনুষ্ঠান খুব সুন্দর হচ্ছে, এবং নেতাজি সুভাষচন্দ্রের বার্থডে সেলিব্রেশনটা খুব সুন্দর হচ্ছে। সঙ্গে থাকুন সকলে, শেয়ার করুন সকলে। আজকের লাইভটা যদি ভালো লাগে শেয়ার করতে কেউ ভুলবেন না।
First, we have container 1. We have 2 pieces. We have taken 5 polyester sand and used plastic, and we will mix it in the first container. মানে এই দিনগুলো বিশেষ দিন আর কি, বিশেষ করে 15th আগস্ট, 23rd জানুয়ারি, 26 জানুয়ারি রিপাবলিক ডে আবার আসছে এবং আমরা বিভিন্ন জায়গায় এরকম অনেক প্রোগ্রাম দেখতে পাবো। প্রোগ্রামগুলো কিন্তু ভীষণ ভালো লাগে, প্রত্যেকের ভালো লাগে এবং সেই ছোটোবেলাকার কথা মনে করিয়ে দেয়, প্রত্যেকের স্কুল বেলার কথা মনে করিয়ে দেয় এবং সত্যি আমরা যেন আবার পুরনো সেই সমস্ত স্মৃতি খুঁজে পাই। এই সমস্ত প্রজেক্টগুলো এসে বাচ্চাদের সাথে আমরা যখন নিজেদেরকে একদম কি বলবো মিলিয়ে নিই আর কি, তো তখন যেন আমাদের সেই ছোটোবেলাকার কথা মনে পড়ে যায় এবং সত্যি তারা এত ভালো ভালো প্রজেক্টগুলো এখানে প্রেজেন্ট করছে, আমাদের সেই ছোটোবেলাকার কথা মনে পড়ে যায় যে আমরা কি কি বানাতাম স্কুলে, হাতের কাজ কি বানাতাম বা 15th আগস্টে আমরা কিভাবে সেলিব্রেট করতাম। অবশ্যই বিভিন্ন স্কুলের সেলিব্রেশনগুলো একটু আলাদা হতো। যেমন আমরা দেখতে পাচ্ছি দুর্গাপুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পাবলিক হাই স্কুলের প্রেজেন্টেশন একদম অন্য ধরনের। আমি আবার বলে দিচ্ছি, স্কুলটা আছে একেবারে এজোনে, আবার অ্যাড্রেসটা তো আপনারা জানেনই যে শিবাজি স্কুল রোড, এবং সেখানে আজকে 23rd জানুয়ারিতে সেলিব্রেশন হচ্ছে, নেতাজিস বার্থডে এবং ইন্টার স্কুল কম্পিটিশন হচ্ছে। দেখুন সেটা কিন্তু টোটালি ডিটেলসেই আজকে এখানে মেনশনও করা আছে এবং ভেতরে আপনারা দেখতে পাচ্ছেন অনুষ্ঠানটা কি একটা অন্য লেভেলের অনুষ্ঠান হচ্ছে। সমস্ত বাচ্চারা বিভিন্ন স্কুল থেকে যে এসেছে এবং তারা পার্টিসিপেট করেছে, এতে তাদের আমার মনে হয় অনেক ইমপ্রুভ হবে, তাদের ইন ফিউচার তারা অনেক কিছু শিখছে, তার সাথে কনফিডেন্সটা অনেক বাড়বে, বিভিন্ন রকমের কম্পিটিশনে তারা যেতে পারবে। এই সমস্ত কম্পিটিশনগুলো হওয়া ভীষণ দরকার। কালচারাল প্রোগ্রাম তো হচ্ছেই, বিভিন্ন জায়গাতেও হয়, কিন্তু তার সাথে এরকম একটা ইন্টার স্কুল কম্পিটিশন যেখানে বিভিন্ন স্কুলের স্টুডেন্টসরা আজকে একসাথে এখানে পার্টিসিপেট করছে দুর্গাপুরের এই গ্রাউন্ডে, যেটা হচ্ছে দুর্গাপুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পাবলিক হাই স্কুলের এই যে সুন্দর একটা গ্রাউন্ড, এবং সেখানেই কিন্তু এই প্রোগ্রামটা হচ্ছে। দেখার মতো প্রোগ্রাম, যারা দেখছেন সকলেই শেয়ার করবেন, অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন যে কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে শেয়ার করতে ভুলবেন না। bengal.com থ্যাংক ইউ। কোন স্কুল? আচ্ছা ডিআইসিবি। আচ্ছা ডিআইসিবি স্কুলের স্টুডেন্টসটাই। আমি আবার আসবো বলতে। তো আজকে আপনারা কেমনভাবে কাটাচ্ছেন? নেতাজি সুভাষচন্দ্রের আজকে বার্থডে সেলিব্রেট হচ্ছে কোথাও, আপনাদের কাছাকাছি কোথায় হচ্ছে, বা আপনারা কোথায় আছেন, কোনো স্কুলে বা কলেজে বা কোনো ক্লাবের মাঠে বা বিভিন্ন জায়গায় কোন জায়গায় হচ্ছে, সেটাও আপনারা কমেন্টস করে জানাতে ভুলবেন না। যেখানে যেভাবে সেলিব্রেট করা হচ্ছে, যেখানে যেভাবে সেলিব্রেট করছেন, সেটা কিন্তু অবশ্যই জানাবেন। নেতাজির বার্থডে বলে কথা, একজন বীর বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্রের বার্থডে, এবং সত্যি তার বার্থডে সেলিব্রেশনটা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে হয়। অনেক জায়গায় খেলাধুলার মাধ্যমেও হয়, অনেকে বিভিন্ন কালচারাল প্রোগ্রামের মাধ্যমে হয়, এবং আজকে যেমনটা আমরা দেখতে পাচ্ছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পাবলিক স্কুলে হচ্ছে একটা অন্যভাবে সেলিব্রেশন। আজকে হচ্ছে একদম বিভিন্ন মডেল কম্পিটিশন হচ্ছে আর কি, এবং তার সাথে কালচারাল প্রোগ্রাম হলো, অনেক কিছু, এবং অনেক স্যাররা টিচার্সরা এসেছেন বিভিন্ন স্কুলের বিভিন্ন কলেজের। খুব ভালো লাগলো, এবং বাচ্চারা এত সুন্দরভাবে এক্সপ্লেন করলো। সত্যি একদম এগুলো কিন্তু সবসময় মনে করি দেয় সেই ছোটোবেলাকার কথাগুলো। আমার মনে হয় আপনারাও হয়তো ফিরে গেছিলেন ছোটোবেলায়, অনেকেই যারা বড়রা দেখছেন। 400 से 500 लीटर यूज करते हैं और वो पानी भी सीधा नदियों या तालाबों में जाकर छोड़ा जाता है। और एक दूसरा पॉइंट ये हो रहा है कि इससे वेस्ट हो रहा है, क्योंकि हम लोग ये प्रोसेस दिखाना चाह रहे हैं कि इस प्रोसेस हम इस पानी को कैसे वापस यूज में लाया जा रहा है। तो इस प्रोसेस को मेरे फ्रेंड श्वेता बताएंगी।
जा 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 चलेगी नहीं लेके जाओ কি ভালো লাগলো তো সবার আজকের লাইভটা কেমন লাগলো কেমন এনজয় করলেন নেতাজি সুভাষচন্দ্রের বার্থডে সেলিব্রেশন দুর্গাপুরের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পাবলিক হাই স্কুলে এবং ম্যাডামের কাছে আবার চলে এসেছি আমরা এবারে লাইভের একেবারে শেষ মুহূর্তে ম্যাডাম দারুণ প্রোগ্রাম দেখলাম কম্পিটিশন খুব ভালো দেখলাম স্কুল সম্পর্কে অনেক কিছু জানলাম এবং শেষে কয়েকটা কথা একটু জেনে নিই নেতাজি সুভাষচন্দ্রের বার্থডে তো সেলিব্রেশন হয়ে গেল আর কি কি আছে আর কি কি এটা এই স্কুল হ্যাঁ আমাদের তো এই বাচ্চাদের এই প্রোগ্রাম তারপরে ফার্স্ট সেকেন্ড থার্ড সিলেক্ট হবে আচ্ছা তো ফার্স্ট প্রাইজ আছে 10,000 সেকেন্ড প্রাইজ আছে 8,000 আর থার্ড প্রাইজ 6,000 আচ্ছা ঠিক আছে তো ওই জন্য স্কুলের বাচ্চাদের খুব এনার্জি দেখছেন তো খুব নিজেরা সব প্রত্যেকে নিজের হাতের তৈরি আর আমাদের স্কুল সম্বন্ধে বলতে গেলে বিদ্যাসাগর মশাইয়ের ভাবনা চিন্তা নিয়ে এগিয়ে যাওয়া আপনাদের সহযোগিতা কাম্য এবং পুরো দুর্গাপুরবাসীর কাছে আমার রিকোয়েস্ট এডুকেশন বা বিদ্যা দান করতে কেউ যদি বাধা মানে বিদ্যা নিতে গিয়ে কেউ যদি বাধাপ্রাপ্ত হন অবশ্যই এই স্কুলের দরজা সব সময় খোলা আপনাদের জন্য ইংলিশ মিডিয়াম বাংলা মিডিয়াম দুটো মিডিয়াম ওয়েস্ট বেঙ্গল বোর্ড ঠিক আছে আপ টু 12 পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল বোর্ড থ্যাংক ইউ এরকম স্পেশাল অকেশন বলুন তো দুটো মিডিয়ামই আছে বাংলা ইংলিশ তো কোথাও যদি কোনো বাচ্চা শিক্ষা নিতে গিয়ে কোথাও বাধাপ্রাপ্ত হয় অলওয়েজ ওয়েলকাম আমাদের স্কুলের দরজা খোলা এবং বিদ্যাসাগর মশাইয়ের ভাবনা নিয়েই আমরা এডুকেশনটাকে শিক্ষাটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাইছি একদম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভাবনা নিয়ে একটা স্কুল যে স্কুলটা এগিয়ে যাচ্ছে দুর্গাপুরের আপনারা দুর্গাপুরের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পাবলিক হাই স্কুলের সমস্ত ডিটেলসে জানলেন স্কুলটা আছে দুর্গাপুরের শিবাজি রোড স্কুল রোডেই এবং এখানে এবং আপনারা সার্চ করলে পেয়ে যাবেন গুগলে সার্চ করলে সমস্ত ডিটেলস পেয়ে যাবেন খুব ভালো লাগলো অনুষ্ঠান খুব ভালো লাগলো এবং এত সমস্ত স্কুল অনেকগুলো স্কুল চলছে 20 বছর 2005 18 এপ্রিল শুরু আমাদের এবং আজকে বোধহয় 16টা স্কুল পার্টিসিপেট করেছে এবং একটা মডেল কম্পিটিশন হলো সায়েন্সের উপরে দেখলেন সবাই এনজয় করলেন তো লাইভটা সবাই আমি শেষ করব সবাই কিন্তু লাইভটা আজকে শেয়ার করবেন কারণ একটা এডুকেশন রিলেটেড এবং একটা স্কুলের এত স্টুডেন্টসদের পার্টিসিপেশন আছে এত স্কুলের স্টুডেন্টসরা তারা এসেছেন টিচার্সরা এসেছেন নিজের হাতের তৈরি প্রত্যেকে দেখুন নিজে নিজে করে এনেছে খুব সুন্দর দেখুন কত সুন্দর ডেমনস্ট্রেট করছে বাচ্চারা খুব ভালো এক্সপ্লেইন করলো আমরা প্রত্যেকটা টেবিলে গেছি এবং প্রত্যেকে দারুণভাবে এক্সপ্লেইন করেছে আমাদের বাচ্চাদের তো এটাই শিক্ষা মানে শুধুমাত্র পুঁথিগত বিদ্যা তো নয় তারা প্র্যাকটিক্যালি কতটা নিজেদেরকে মেলে ধরতে পারছে এটাকে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে একদম থ্যাংক ইউ ম্যাডাম আপনারা থাকলে এরকম আরো অনেক ভালো ভালো স্টুডেন্ট একদম কি মানে তৈরি হবে অনেক ভালো হবে অনেক বড় হবে আমরা ইন ফিউচার অনেক ভালো ভালো মানুষকে পাবো এখান থেকে এবং durgapur.com এর এত সুন্দর পরিবেশনা এই সরি bengal.com এর এত সুন্দর পরিবেশনা মানে আমি ওনাকে রীতিমতো ফোন করে আমি রিকোয়েস্ট করলাম যে আপনি যদি স্যার আসেন খুব ভালো হয় আমরাও ধন্য খুব সুন্দর মানে এত সুন্দর আপনাদের পরিবেশনা এগিয়ে যান অনেক অনেক ছোট ভাইয়ের মতো আপনি অনেক বড় হন খুব ভালো এরকম ছোট ছোট জায়গাগুলোকে আরো তুলে ধরুন মেলে ধরুন অনেক বড় জায়গা এবং সত্যি আমরা অবশ্যই তুলে ধরবো এবং আপনারা সবাই ভালোবাসেন আপনারা সকলে ভালোবাসেন বলেই কিন্তু bengal.com আজকে এই জায়গায় এসেছে তো আমরা অবশ্যই পরবর্তী কোনো ভালো লাইভে আসবো ভালো কোনো ভিডিওতে আসবো ততক্ষণের জন্য আমরা শেষ করি এবার লাইভটা তো ভালো থাকুন শেয়ার কিন্তু অবশ্যই করবেন কারণ এটা একটু অন্য ধরনের আজকের লাইভ ভালো থাকুন সুস্থ থাকুন bengal.com এর সাথে থাকুন যারা দেখলেন শেয়ার করুন লাইক করুন পেজটা ফলো করুন বাই